ঠিক আছে। তো আজকে আমরা পড়বো চ্যাপ্টার 2 নেটওয়ার্ক মডেলস। ঠিক আছে? তো নেটওয়ার্ক মডেলস এ আমি লাস্ট দিন তোমাদেরকে বলছি যে আমরা খুব পপুলার ২ টা নেটওয়ার্ক মডেল পড়বো। ঠিক আছে? কি নেটওয়ার্ক মডেল পড়বো আমরা বলেছি? আমি বলেছি যে আমরা ওএসআই রেফারেন্স মডেল পড়বো। আরেকটা পড়বো হচ্ছে টিসিপি আইপি প্রোটোকল সুইট। হ্যাঁ? এখন সবার প্রথমেই কি করা হয়েছে যে এই ২ টা মডেল আসলে তোমার বলা হয় যে লেয়ারে তোমার সাজানো হয়েছে। তো লেয়ার স্ট্রাকচারের অ্যাডভান্টেজটা কি? এটা সবার প্রথমে আসলে ডিসকাস করা হয়েছে। তুমি যদি একবার দেখো যে এই ওএসআই রেফারেন্স মডেলের আমি একবার লাস্ট ক্লাসে দেখাইছিলাম যে এটা হচ্ছে তোমার ওএসআই রেফারেন্স মডেল। এই পুরাটা ওএসআই রেফারেন্স মডেলে ইন টোটাল ৭টা লেয়ার আছে। ঠিক আছে? এই যে ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা এরকম কেন? একটা পুরাটাই তো একটা লেয়ার হইতে পারতো, তাই না? তা না করে এই যে ছোট ডিফারেন্ট লেয়ারে যে ভাগ করা হয়েছে এটার কি কারণ? এটা কি তোমরা একটু জেনারেল নলেজ থেকে মানে তোমরা একটু গ্যাদার করে বলতে পারো যে কোনো একটা বড় কাজকে, ঠিক আছে, কোনো একটা বড় কাজকে আমরা মানে বড় কাজ হিসেবে না করে আমরা যদি ছোট কাজে ভেঙে করি তাহলে সুবিধাটা কি? ধরো এইটুকু কাজ কেউ করলো, এইটুকু কাজ কেউ করলো, এইটুকু কাজ কেউ করলো, তাতে কি হবে বলো তো? ম্যাম, কোথায় ভুল হয়েছে এটা আইডেন্টিফাই করা যাবে সহজে। হ্যাঁ, মানে কাজটা করাটা সহজ হবে। ধরো এইটুকু কাজ একজন করছে, এইটুকু আরেকজন করছে, এইটুকু আরেকজন করছে। তাহলে ধরো যে যদি আমার এখানে কোনো সমস্যা হয়, এখানে কোনো সমস্যা হওয়ার জন্য আমি তো এইখানে বা এইখানে খুঁজবো না। তাই না? আমি যদি এখানে কোনো সমস্যা হয় আমি এখানেই সেই প্রবলেমটা ফিক্স করার চেষ্টা করব। এখানে যখন ফিক্স করার চেষ্টা করব তখন অন্যান্য জায়গায় অন্য কোনো প্রবলেম মানে আমার এইটার কারণে অন্য কোনো মানে জায়গায় আমার কিন্তু কোনো প্রবলেম হবে না। কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টে তুমি ভাগ করে নিছো। তো এখানে আমরা যে ওএসআই রেফারেন্স মডেল এবং টিসিপি/আইপি পড়বো, দুইটাই তোমার লেয়ার্ড আর্কিটেকচারে আছে। এখন সবার প্রথমেই বলা আছে যে লেয়ার্ড আর্কিটেকচার আসলে আমরা কেন ব্যবহার করি? তো এখানে একটা লেয়ার আর্কিটেকচারের একটা মানে এক্সাম্পল দিছে, বলছে যে মানে একটা পোস্টাল একটা মানে কমিউনিকেশনের একটা এক্সাম্পল দিছে যে উই ইউজ দ্য কনসেপ্ট অফ লেয়ার্স ইন আওয়ার ডেইলি লাইফ অ্যাজ অ্যান এক্সাম্পল লেট আস কনসিডার টু ফ্রেন্ডস হু কমিউনিকেট থ্রু পোস্টাল ইমেইল। হ্যাঁ, এটা বিদেশের এক্সাম্পল দিছে। মনে করো তুমি তোমার ফ্রেন্ডকে ইমেইল করতে চাও, তো ঢাকা থেকে যদি তুমি চিটাগাং এ একটা ইমেইল পাঠাইতে চাও তোমার ফ্রেন্ডকে, এখন তুমি কি চিঠিটা হাতে করে চিটাগং পর্যন্ত নিয়ে যাবা? তা তা তো যাবা না, তাই না? তার কারণ কি, তুমি একটা কোনো সার্ভিস, হয় কুরিয়ার সার্ভিস বা পোস্টাল সার্ভিস, এরকম কোনো কিছু একটা ইউজ করবা যেটা তোমার চিঠিটাকে নিয়ে যাবে। বা তুমি একটা কোনো কার্ড পাঠাইছো বা গিফট পাঠাচ্ছো সেটা নিয়ে যাবে। তো এখানে বিদেশি একটা পোস্টাল সার্ভিসের দিছে যে তুমি প্রথমে চিঠিটাকে কি করো, তোমার বাসার লেটার বক্সের সামনে রাখো। এরপর লেটার বক্স থেকে কেউ একজন ক্যারি করে নিয়ে যায়। তারপর ক্যারি করে সেখান থেকে কোথায় নিয়ে যায়? মেইন পোস্ট অফিসে নিয়ে যায়। তারপর তুমি যেই জেলায় যাবে সেই জেলার পোস্ট অফিসে যায়। সেই জেলার পোস্ট অফিস কি করে, তোমার সেখানকার মানে যে মেইল ডেলিভারি করে তাকে দিয়ে তোমার এলাকার বা তোমার বাসার সামনের যে তোমার পোস্টাল বক্সটা আছে সেখানে রেখে দিয়ে আসে। তো এটা হচ্ছে একটা বিদেশি এক্সাম্পল। হ্যাঁ, সিম্পল ধরো যে মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি যদি ঢাকা থেকে চিটাগাং এ পাঠাইতে চাও, তুমি তোমার এলাকায় পোস্ট করলে সেটা আগে ঢাকার জিপিইউ তে যাবে, ঢাকার জিপিইউ থেকে চিটাগাং এর জিপিইউ তে যাবে। এরপর চিটাগাং এর যে এলাকায় পাঠাতে চাও ওই এলাকার পোস্ট অফিসে গিয়ে ওই পোস্ট অফিস থেকে কোনো একজন ডেলিভারি ম্যান এটা তোমার ঠিকানায় ডেলিভারি করবে। ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে এখানে যদি কোনো একটা জায়গায় সমস্যা হয় তোমরা কিন্তু সেটা আইডেন্টিফাই করতে পারবা, ধরো তোমার পোস্ট অফিস থেকে সেটা গেছে কিনা। যদি তোমার পোস্ট অফিস থেকে যে থাকে তাহলে তুমি বুঝতে পারলা যে না, এটা তোমার এন্ড থেকে প্রবলেম না, এটা ওইখানে প্রবলেম। আর ও যদি বলে না আমার পোস্ট অফিস থেকে ডেলিভারি ম্যান এটা নিয়ে গেছে, এখন খালি তোমার কাছে ডেলিভারি করবে, তার মানে তুমি বুঝতে পারতেছো চিঠিটা কোথায় আছে, ডেলিভারি ম্যানের কাছে আছে। তো এখানে এই যে তোমার মনে করো যে ডিফারেন্ট লেয়ারে, হ্যাঁ, ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট পার্সন বা ডিফারেন্ট আর্কিটেকচার যে কাজ করতেছে, তার ফলে কি হয়েছে তোমার, যে কোথাও একটা প্রবলেম হলে সেটা আইডেন্টিফাই করাটা খুব বেশি ইজি হয়ে গেছে। তো এই কথাটা এখানে বলেছে কি, লেয়ারিং মিনস ডিকম্পোজিং দ্য প্রবলেম ইনটু মোর ম্যানেজেবল কম্পোনেন্ট। তো আমরা লেয়ারিং মানে হচ্ছে কি যে ডিকম্পোজ করা বা ভাঙা দ্য প্রবলেম ইনটু মোর ম্যানেজেবল কম্পোনেন্ট। আমরা একটা বড় প্রবলেমকে বা একটা বড় ওয়ার্ককে আমরা ম্যানেজেবল ওয়েতে ভাগ করে নিছি, যে যেটুকু ভাবে ভাগ করলে এটা আমাদের জন্য ম্যানেজেবল, আমরা ম্যানেজ করতে পারবো, সেই ওয়েতে আমরা কি এটা ভাগ করে দিচ্ছি। এখন কেন করে নিয়েছে এই ভাগটা? এটার জন্য অ্যাডভান্টেজ আছে তিনটা। কি কি? একটা হচ্ছে টু ফাইন্ড আউট দ্য ফল্ট ইজিলি, যেন আমরা খুব সহজে প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারি এবং সেটাকে ফিক্স করতে পারি।
চেঞ্জেস ইন ওয়ান লেয়ার ডু নট অ্যাফেক্ট আদার লেয়ার। কোনো একটা লেয়ারে যদি কোনো রকমের পরিবর্তন করতে হয় বা চেঞ্জ করতে হয় বা আমি যদি কোনো কিছু ম্যানিপুলেট করি বা এডিট করি, এটা অন্য কোনো লেয়ারে কোনো রকম এফেক্ট পড়বে না। ঠিক আছে? এটা শুধুমাত্র এই লেয়ারে যখন আমি কাজ করব এখানেই এফেক্ট পড়বে। ঠিক আছে? ইট প্রোভাইডস মোর মডুলার ডিজাইন। এটার ফলে তুমি মোর মডিউলার ডিজাইন তুমি অ্যাচিভ করতে পারো। মানে মডিউলার মানে বলতে বোঝায় তোমার যে কোনো একটা বড় প্রোগ্রামের মধ্যে তুমি অনেকগুলো ফাংশন লিখে তার মধ্যে যখন অনেকগুলো ফাংশন আন্ডারে তুমি যখন প্রোগ্রাম করো, একটা বড় প্রোগ্রামকে অনেকগুলো ফাংশন লিখে কি করলা, ছোট ছোট ভাগে ভাগ করলা। ব্যাপারটা হচ্ছে এরকম যে অনেকগুলো মডিউলে তুমি ভাগ করে সেই কাজটা করতে পারো। তো এইগুলোর জন্য আসলে কি লাগে যে তুমি একটা এই যে মানে মানে আমরা যে কমিউনিকেশন করব, আমরা যে কমিউনিকেশন করার জন্য যে আমরা যেই মানে লেয়ার আর্কিটেকচারটা ইউজ করব, এগুলো আসলে কারা প্রোভাইড করছে, কিভাবে প্রোভাইড করছে, কিভাবে আসছে, হ্যাঁ কারা এইসব করে। তো এগুলোর জন্য প্রোটোকলটা খুব জরুরি। প্রোটোকল হচ্ছে তোমার কি, ইট ইজ আ সেট অফ রুলস দ্যাট গভর্ন ডেটা কমিউনিকেশন। মানে তুমি যেটা কমিউনিকেশন করার জন্য প্রত্যেকটা লেয়ারের এরকম কিছু সেট অফ রুলস আছে, যেটা সেট অফ রুলস তাদেরকে মানতে হবে এবং এই রুল অনুযায়ী যা যা করা দরকার তারা সেই সেই কাজগুলো করবে বা সেই মানে সেই অনুযায়ী তারা অ্যাক্টিভিটি গুলো তারা পরিচালনা করবে। সো দ্য protocol in each layer govern the activities of each data communication, activities of the data communication। এবং প্রত্যেকটা লেয়ারের যে অ্যাক্টিভিটিস গুলো সেটা তারা গভর্ন করবে বা আমরা বলি সেটা সেই অ্যাক্টিভিটিস গুলো তারা শাসন করবে বা সেই অ্যাক্টিভিটি গুলো তারা পালন করবে। এটা বলা হচ্ছে প্রোটোকলসে। সো এরকম অনেক কিছু মেনটেন করতে হয় যখন আমরা মানে মডেল গুলো পড়বো। কিছু প্রোটোকলস থাকে, কিছু স্ট্যান্ডার্ড থাকে, কিছু স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন থাকে যে যারা এগুলো প্রোভাইড করেছে। এখানে কিছু স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনের নাম এরকম দেয়া আছে। সেরকম কিছু স্ট্যান্ডার্ডের কথা বলা আছে। যেমন এখানে দুইটা ইম্পর্টেন্ট কি বলবো যে এগুলো পরীক্ষায় আসে না, জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি একটু বলতেছি। দুইটা মানে মানে ইয়ে আছে তোমার, কি বলবো যে স্ট্যান্ডার্ড আছে, হ্যাঁ। কি বলতেছে, একটা স্ট্যান্ডার্ড হচ্ছে দ্যাট হ্যাভ নট বিন অ্যাপ্রুভড বাই অ্যান অর্গানাইজড বডি বাট হ্যাভ বিন অ্যাডপ্টেড অ্যাজ স্ট্যান্ডার্ড থ্রু ওয়াইডস্প্রেড ইউজ। ঠিক আছে? আর একটা বলতেছে ডিজুর স্ট্যান্ডার্ডটা কি, those standards that have been legislated by an official organized body। ঠিক আছে? those standards that have been legislated by an official মানে একটা ডিফ্যাক্টো স্ট্যান্ডার্ডটা কি, যে কেউ একজন অ্যাপ্রুভ করছে, মানে কোনো একটা স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন দ্বারা অ্যাপ্রুভ করা। তো কোনো একটা স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন দ্বারা আমরা দুইটা মডেল পড়বো, একটা কি বলছি, একটা ওএসআই পড়বো আর একটা পড়বো কি টিসিপি আইপি। এই দুইটা মডেলের একটা স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন দ্বারা অ্যাপ্রুভ করা আর একটা অ্যাপ্রুভ করা না। তো ওএসআই হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন দ্বারা অ্যাপ্রুভ করা, আর টিসিপি আইপি যেটা, টিসিপি আইপিটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন দ্বারা অ্যাপ্রুভ করা না। দোজ স্ট্যান্ডার্ড দ্যাট হ্যাভ বিন লেজিসলেটেড বাই অ্যান অফিসিয়াল রিকগনাইজড বডি। আর ডিফ্যাক্টো বলতে স্ট্যান্ডার্ড হ্যাভ নট বিন অ্যাপ্রুভড। আচ্ছা এটা নট বিন, আচ্ছা সরি আমি উল্টা লিখছি। হ্যাঁ এটা হচ্ছে তোমার টিসিপি আইপি, হ্যাঁ এটা হচ্ছে তোমার টিসিপি আইপি। ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার ওএসআই। এই যে এখানে পরেরটাতে লিখা আছে। ঠিক আছে? এই যে ওএসআই রেফারেন্স মডেল হচ্ছে ডিজুর স্ট্যান্ডার্ড ফলো করে আর টিসিপি আইপি হচ্ছে তোমার ডি ফ্যাক্টো স্ট্যান্ডার্ড ফলো করে। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আসলে ওএসআই যে মডেলটা, এটা একটা সম্পূর্ণ কমিউনিকেশন মডেল। কোনো একটা সেন্ডিং ডিভাইস থেকে শুরু করে কোনো একটা রিসিভিং ডিভাইসে, ঠিক আছে, সেন্ডার থেকে রিসিভারের কাছে কোনো একটা ডেটা কিভাবে কমিউনিকেট হবে তার সম্পূর্ণ একটা ম্যানুয়াল ওএসআই রেফারেন্স মডেলের মধ্যে লেখা আছে। ঠিক আছে? কিভাবে কমিউনিকেট করবে দুইটা ডিভাইস, এটা সবকিছু লেখা আছে তোমার ওএসআই রেফারেন্স মডেলে। এই জন্য এটার নাম কিন্তু ওএসআই রেফারেন্স মডেল। বাট টিসিপি আইপি কি, এটা একটা প্রোটোকল সুইট। হ্যাঁ এই ওএসআই রেফারেন্স মডেল স্ট্যাবলিশ হওয়ার আগে থেকে টিসিপি আইপি প্রোটোকল সুইট পপুলারলি ডেটা কমিউনিকেশনের জন্য ইউজ করা হতো। ঠিক আছে? এই জন্য আগে থেকে যেহেতু সবাই এটাকে ইউজ করে আসতেছে, এই জন্য পপুলারলি এখন পর্যন্ত সবাই টিসিপি আইপি প্রোটোকল সুইটকে ব্যবহার করে ডেটা কমিউনিকেশনের জন্য। ঠিক আছে? এই যে দেখো এখানে বলা আছে যে লেয়ার্ড স্ট্যান্ডার্ড ওএসআই রেফারেন্স মডেল, এটা ডিজের স্ট্যান্ডার্ড, এটাতে ডিফ্যাক্টো বলা আছে। এরপরের স্লাইডে বলা আছে ওএসআই রেফারেন্স মডেল, ওএসআই মডেল ইজ নট আ প্রোটোকল। ওএসআই কিন্তু প্রোটোকল না, ইট ইজ অনলি গাইডলাইন। এটা একটা শুধুমাত্র গাইডলাইন অ্যান্ড হেন্স ইট ইজ রেফারেন্স অ্যাজ ওএসআই রেফারেন্স মডেল। এই জন্য এটাকে রেফারেড অ্যাজ ওএসআই রেফারেন্স মডেল, এটাকে ওএসআই রেফারেন্স মডেল হিসেবে ধরা হয়েছে।
এটা শুধুমাত্র একটা গাইডলাইন হিসেবে কাজ করে। এটা দিয়ে তুমি ইউজ করে তুমি কমিউনিকেশন করতে পারবা না, বাট তুমি জানতে পারবা, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ ডেটা ইজ কমিউনিকেট বিটুইন টু ডিভাইস, এটা ডিভাইসের মধ্যে কিভাবে ডেটা কমিউনিকেট হচ্ছে সেটা তুমি খুব ভালো করে এখানে জানতে পারবা। আর টিসিপি/আইপি প্রোটোকল সুইট কি? টিসিপি/আইপি হচ্ছে ইজ আ hierarchical protocol made up of interactive module, each of which provide a specific functionality. এই ফাংশনালিটি গুলো স্পেসিফিক করা, এবং এই টিসিপি/আইপি প্রোটোকল সুইট গুলো ডিজাইন করা আছে এভাবে যেগুলো তোমার কমিউনিকেশন তোমার অনেক আগে ইউএস আর্মিরা, হ্যাঁ, কমিউনিকেশনের জন্য এটা আর কি, তাদের কমিউনিকেশনের জন্য এটা আর কি স্টাবলিশ করেছিল, এবং তখন থেকে এটা পপুলারলি যেহেতু ইউজ হয়ে আসছে, এই জন্য এর পরবর্তীতে একটা মডেল শুধুমাত্র স্টাবলিশ করা হচ্ছে যে এটা কিভাবে কাজ করে এটা আন্ডারস্ট্যান্ড করার জন্য। আমি তোমাদেরকে মনে হয় লাস্ট ক্লাসে একবার দেখাইছিলাম যে তোমার ওয়েবসাইট রেফারেন্স মডেলে আসলে 7টা লেয়ার থাকে, আর টিসিপি/আইপি মডেলে থাকে তোমার প্রোটোকল সুইট, যেটা যেটা আমরা আসলে ব্যবহার করি, সেখানে থাকে 4টা মাত্র লেয়ার। ঠিক আছে, এই লেয়ার গুলো এখানে পরবর্তীতে আমরা যখন পড়বো এখানে তোমার ম্যাপিং করে দেওয়া আছে। ঠিক আছে, তো ম্যাপিংটা একটু তোমাদেরকে দেখাতে চাচ্ছি, এই জন্য আমি এখানে নিয়ে আসছি। হ্যাঁ, যেমন ধরো এই যে এখানে ওয়েবসাইটের 7টা লেয়ার বলা আছে। ঠিক আছে, তাহলে অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার। ঠিক আছে, তা আমি কি বলছিলাম যে এই ওয়েবসাইট রেফারেন্স মডেলের লেয়ার গুলো যখন বলবা, তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিছিলাম যে এই লেয়ার গুলোর নাম তোমরা একটি ক্লাস একটানা যেন বলতে পারো, হয় উপর থেকে নিচে অথবা নিচ থেকে উপরে। এর মধ্যে এই 1 আমরা কাকে বলি? লেয়ার 1 বলি ফিজিক্যাল লেয়ারকে, লেয়ার 2 বলি ডেটা লিঙ্ক লেয়ারকে, লেয়ার 3 বলি আমরা নেটওয়ার্ক লেয়ারকে, লেয়ার 4 বলি ট্রান্সপোর্ট লেয়ারকে, 5 বলি সেশন লেয়ারকে, 6 বলি প্রেজেন্টেশন লেয়ারকে, আর 7 বলি অ্যাপ্লিকেশন লেয়ারকে। এই অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন এন্ড সেশন এই 3টা লেয়ারের ফাংশনালিটিকে একসাথে তোমার এখানকার টিসিপি/আইপি অ্যাপ্লিকেশন লেয়ারে ইউজ করা হয়। এখানকার ট্রান্সপোর্ট লেয়ারের ফাংশনালিটিকে টিসিপি/আইপি ট্রান্সপোর্ট লেয়ারে ইউজ করা হয়। এখানকার নেটওয়ার্ক লেয়ারের ফাংশনালিটি যা, এখানকার নেটওয়ার্ক বা এটাকে তোমার অনেক সময় ইন্টারনেট লেয়ারও বলে। ঠিক আছে, ইন্টারনেট নেটওয়ার্কও বলে। ঠিক আছে, আর এটাকে বলে নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার। নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ারে কি করা হয়েছে, তোমার ডেটা লিঙ্ক লেয়ার এবং তোমার ফিজিক্যাল লেয়ার, এই দুইটা লেয়ারের ফাংশনালিটিকে একসাথে কম্বাইন করা হয়েছে। এটাকে নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ারও বলে, কিংবা এটাকে অনেকে শুধুমাত্র সংক্ষেপে লিঙ্ক লেয়ারও শুধু বলে থাকে। ঠিক আছে, এটা অনেকগুলো নাম আছে, নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার বলে, কেউ শুধু লিঙ্ক লেয়ার বলে। ঠিক আছে, তো লিঙ্ক লেয়ার বা তোমরা নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ারই বলবা, এটাই সবচেয়ে পপুলার। নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ারে ডেটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ারের ফাংশনালিটিকে তোমার একসাথে ইউজ করা হয়। তো তার মানে কি, যে আমরা আসলে ওএসআই রেফারেন্স মডেলটা স্টাডি করবো, ওএসআই রেফারেন্স মডেলের প্রত্যেকটা লেয়ারের ফাংশনালিটি যদি আমি আন্ডারস্ট্যান্ড করতে পারি, তাহলে আমি মোটামুটি টিসিপি/আইপি প্রোটোকল সুইটের ফাংশনালিটি গুলো আমি প্রত্যেকটা লেয়ারে, হ্যাঁ, আমি আন্ডারস্ট্যান্ড করতে পারবো। এরপরে টিসিপি/আইপি লেয়ারের ডিটেইলে তোমরা নেটওয়ার্কিং যখন পড়বা, নেটওয়ার্কিং মানে আহ, মানে কোর্সে তোমরা টিসিপি/আইপি নিয়ে আরো ডিটেইলে অনেক কিছু পড়বা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা প্রথমেই জানলাম যে আমরা যেই লেয়ার আর্কিটেকচারটা পড়বো, ঠিক আছে, আমরা একটা লেয়ার আর্কিটেকচার নিয়ে অবশ্যই পড়বো, বা দুইটা লেয়ার আর্কিটেকচার নিয়ে পড়বো। হ্যাঁ, তো লেয়ার তোমার অ্যাডভান্টেজটা কি, হ্যাঁ, সেটা একটু জানলাম। এরপরে সরাসরি আমরা চলে আসতেছি এখানে ওএসআই রেফারেন্স মডেলে। এখানে ওএসআই রেফারেন্স মডেলে বলা হচ্ছে যে ইট এস্টাবলিশ ইন 1947 দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন ISO, হ্যাঁ, is a multinational body dedicated to worldwide agreement on international স্ট্যান্ডার্ড। তো এখানে তোমার কি, যে ওএসআই হচ্ছে তোমার মডেল, আর আইএসও হচ্ছে তোমার কোম্পানি। ঠিক আছে, সো অ্যান আইএসও স্ট্যান্ডার্ড দ্যাট কভার্স অল অ্যাসপেক্টস অফ নেটওয়ার্ক কমিউনিকেশন ইজ দ্য ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। তাহলে আমরা যে ওএসআই মডেলটা পড়বো, এই ওএসআই মডেলের ফুল অ্যাব্রিভিয়েশন হচ্ছে কি? ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। ঠিক আছে, তাহলে আইএসও নামে একটা অর্গানাইজেশন, তারা কি করছিল, ওএসআই নামে এই মডেলটাকে আসলে এস্টাবলিশ করেছিল। এই লাইনটা যে বলা আছে, এই লাইনটা আন্ডারস্ট্যান্ড করাটা খুব জরুরি। এখানে বলা আছে কি, অ্যান ওপেন সিস্টেম ইজ আ সেট অফ প্রোটোকল। তাহলে এই যে নামটা ওপেন সিস্টেম ইন্টারকানেকশন, এরকম নামটা কেন আসলো, হ্যাঁ, সেটা এখানে তাৎপর্যটা বলা হয়েছে যে অ্যান ওপেন সিস্টেম ইজ আ সেট অফ প্রোটোকলস দ্যাট অ্যালাউজ এনি টু ডিফারেন্ট সিস্টেম টু কমিউনিকেট রিগার্ডলেস টু দেয়ার আন্ডারলাইন আর্কিটেকচার। মানে দুইটা ডিভাইস, হ্যাঁ, তারা যে কোনো আর্কিটেকচারে, তাদের আন্ডারলাইন আর্কিটেকচারটা যেরকমই হোক না কেন, হ্যাঁ, যেরকম আর্কিটেকচারের মাধ্যমে তারা কমিউনিকেট করুক না কেন, হ্যাঁ, হইতে পারে যে কোনো একটা জায়গায়
তুমি ট্যাব দিয়ে কমিউনিকেট করছো, কোনো একটা জায়গায় অনেক পুরানো একটা পিসি দিয়ে কেউ কমিউনিকেট করছে, দুইটা ডিভাইসের মধ্যে হয়তো হার্ডওয়্যারের ডিফারেন্স আছে, দুইটা ডিভাইসের মধ্যে সফটওয়্যারের ডিফারেন্স আছে, দুইটা ডিভাইসের মধ্যে অপারেটিং সিস্টেমসের ডিফারেন্ট আছে, তারপরেও তারা কি করতে পারবে, কমিউনিকেট করতে পারবে। ঠিক আছে, এই কথাটাই বলা আছে যে NAMPL সিস্টেম ইজ আ সেট অফ প্রোটোকল দ্যাট অ্যালাউ এনি টু ডিভাইস, দুইটা ডিভাইসকে কি করবে, অ্যালাউ করবে different system to communicate regardless to their underlying architecture, হ্যাঁ, whatever their architecture is, but also they can communicate যখন তারা কোনো একটা কমিউনিকেশন মিডিয়ার মাধ্যমে কানেক্টেড থাকবে। ঠিক আছে, যে কোনো একটা কমিউনিকেশন মিডিয়ার মাধ্যমে কানেক্টেড থাকলে দুইটা ডিভাইস হোয়াট এভার আর্কিটেকচার তারা ইউজ করলো, হোয়াট এভার সফটওয়্যার, হোয়াট এভার অপারেটিং সিস্টেম দে আর ইউজ, দে ক্যান, তো তারা যদি একটা কমিউনিকেশন মিডিয়া ইউজ করে দে ক্যান কমিউনিকেট, তারা কমিউনিকেট করতে পারবে। এটার কারণে এটার নাম হয়েছে ওপেন সিস্টেম। হ্যাঁ, ডিফারেন্ট কান্ট্রিতে ডিফারেন্ট পিপল ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে বা ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট হার্ডওয়্যার, ডিফারেন্ট সফটওয়্যার বা ডিফারেন্ট অপারেটিং সিস্টেম ইউজ করে, হ্যাঁ, তারা কিন্তু কমিউনিকেট করছে। এখনকার দিনে কিন্তু আমরা এভাবেই কিন্তু কমিউনিকেট করি, আমাদের সবারই কিন্তু আন্ডারলাইং হার্ডওয়্যার বা আন্ডারলাইং সফটওয়্যার ওয়ার নট দ্য সেম। ঠিক আছে, তারপরেও কিন্তু আমরা কমিউনিকেট করতে পারছি। তো এই টপিকের আন্ডারে কিছু কথাবার্তা যেমন বলা হয়েছে, একটা বলা হয়েছে লেয়ার আর্কিটেকচার। তা লেয়ার আর্কিটেকচারটা আসলে বলতে কি বোঝায়, লেয়ার আর্কিটেকচার অ্যাডভান্টেজটা আসলে কি, কেন আমরা লেয়ার আর্কিটেকচার ব্যবহার করি, এই যে কথাগুলো বললাম এটা জানাটা জরুরি। ঠিক আছে, এরপরে এটা কিন্তু আমি বলে ফেলছি লেয়ার আর্কিটেকচার কি। এরপরে আমরা পিয়ার টু পিয়ার প্রসেস, হ্যাঁ, কিংবা আমরা এরপরে এনক্যাপসুলেশন, এই দুইটা নিয়ে একটু জানবো। তো এই দুটো জানার জন্য আসলে একটু সময় লাগবে, মানে প্রথমেই আর কি বোঝা যাবে না। তো প্রথমে আসো ওএসআই রেফারেন্স মডেলটা নিয়ে আরো একটু কিছু বলি। তাহলে এখানে ক্লিয়ার করে বলে দিছে কি, আইএসও ইজ দ্য অর্গানাইজেশন অ্যান্ড ওএসআই ইজ দ্য মডেল। ঠিক আছে, আইএসও আর ওএসআই দুইটা কিন্তু আলাদা জিনিস, একটা হচ্ছে অর্গানাইজেশন, একটা হচ্ছে তোমার মডেল। সো উই আর গোয়িং টু স্টাডি ওএসআই রেফারেন্স মডেল। ঠিক আছে, ওএসআই, the OSI model is not a protocol, আবারও বলছে এখানে, it is a model for understanding and designing a network architecture that is flexible, robust and interoperable. ঠিক আছে, এই যে ওপেন সিস্টেম বলতে আসলে অনেক সময় আবার বোঝায় interoperable, both have the same meaning. Interoperable মানে যে তোমার এটা একটা ওপেন সিস্টেম, মানে whatever the hardware, whatever the software, both the sending and receiving device, whatever they are used, whatever their underlying architecture is, if they are using some communication media or if they want to communicate, they can communicate using the OSI reference model. তারা এটা মডেল ইউজ করে তারা কমিউনিকেট করতে পারবে, কারণ তোমার এই আর্কিটেকচারটা সম্পূর্ণ একটা ফ্লেক্সিবল, একটা রোবাস্ট, একটা ইন্টারঅপারেবল আর্কিটেকচার। ঠিক আছে, এরপরে এখানে সরাসরি তোমার এই 7টা লেয়ারের কথা বলা আছে। 1 নাম্বার লেয়ার হচ্ছে ফিজিক্যাল লেয়ার, 2 নাম্বার লেয়ার হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার, 3 নাম্বারটা হচ্ছে নেটওয়ার্ক, ট্রান্সপোর্ট, সেশন, প্রেজেন্টেশন, অ্যাপ্লিকেশন। আমি তোমাদেরকে বলতেছি তার কারণ আমি তোমাদেরকে কোনো এক সময় তোমাদেরকে বলতে বলবো। ঠিক আছে, যে নামগুলো তোমরা বলবা, আমি শুনবো তোমরা বলতে পারো কিনা। ঠিক আছে, তাহলে আমরা যদি নিচের থেকে বলি কিভাবে বলবো, ফিজিক্যাল, ডেটা লিঙ্ক, নেটওয়ার্ক, ট্রান্সপোর্ট, সেশন, প্রেজেন্টেশন এন্ড অ্যাপ্লিকেশন লেয়ার, অথবা আমরা উপর থেকে বলতে পারি কি, অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডেটা লিঙ্ক বা ফিজিক্যাল লেয়ার। ঠিক আছে, so in layered architecture, a particular layer uses the service provided by its lower layer and provides services to its upper layer. এখানে তোমরা যদি খেয়াল করো যে প্রত্যেকটা লেয়ার কিন্তু তার অ্যাডজাসেন্ট লেয়ারের সাথে কিন্তু আসলে কানেক্টেড। প্রেজেন্টেশন লেয়ার তার অ্যাপ্লিকেশন এবং নিচের লেয়ার সেশন লেয়ারের সাথে কানেক্টেড। ট্রান্সপোর্ট লেয়ার যদি বলি, ট্রান্সপোর্ট লেয়ার তার উপরের সেশন লেয়ার এবং নিচের নেটওয়ার্ক লেয়ারের সাথে কানেক্টেড। এই নেটওয়ার্ক লেয়ার তার উপরের ট্রান্সপোর্ট এবং ডেটা লিঙ্ক লেয়ারের সাথে সেম ভাবে কানেক্টেড। এবং তোমার ডেটা লিঙ্ক লেয়ারও তোমার কি, তোমার এই নিচের ফিজিক্যাল লেয়ার এবং তোমার কি বলবো যে উপরের নেটওয়ার্ক লেয়ারের সাথে কানেক্টেড, ফিজিক্যাল লেয়ারও সেম। এবং ইউজুয়ালি আমরা যে কোনো কাজ, যে কোনো লেয়ার তার নিচের লেয়ারকে দিয়ে কাজ করে তার উপরের লেয়ারকে সার্ভিস প্রোভাইড করে, এখানে সেটা বলা হচ্ছে। এখানে যে পিকচারটা দেখানো হয়েছে এটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য জরুরি। আমার কথা তো শোনা যাচ্ছে ক্লিয়ারলি, তাই না? ইয়েস ম্যাম। আচ্ছা, এখানে দেখো একটা সেন্ডিং ডিভাইস দেওয়া হচ্ছে, মনে করো এটা সেন্ডার। ঠিক আছে, এটা মনে করো রিসিভার। ঠিক আছে, তো কমিউনিকেশনের জন্য আমরা সবাই বলি কি, যে আমরা সাধারণত মনে করো যে ল্যানে থাকি, সবাই একটা ল্যান। তো এখানে মনে করো একটা ওয়্যার্ড ল্যানের পোর্ট ছিল। সাপোজ ধরে নাও যে এখানে একটা ওয়্যার্ড ল্যানের পোর্ট ছিল। তোমার ওয়্যার্ড ল্যান থেকে এই এই ফিজিক্যাল লাইন হয়ে তোমার কমিউনিকেশনটা ওয়্যার্ড ল্যানে আসছে। ঠিক আছে, তুমি যখন সেন্ডার থেকে রিসিভারের কাছে ডেটাটা পাঠাও তখন আসলে কি হয়,
মনে করো তুমি অ্যাপ্লিকেশন লেভেলে কোনো একটা কম্পিউটারে কাজ করো, বা অ্যাপ্লিকেশন লেভেলে ইন্টারনেট ইউজ করে বা ইন্টারনেট না ইউজ করে তুমি অ্যাপ্লিকেশন লেয়ারে তুমি যদি কোনো কাজ করো, অ্যাপ্লিকেশন লেয়ারের কাজটা আসলে তোমার ডিভাইসে এই যে লাইনে এই কমিউনিকেশন লিংকে যাওয়ার আগে সে কি করে, অ্যাপ্লিকেশন লেয়ার থেকে সে প্রথমে কোথায় পাঠায়, প্রেজেন্টেশন লেয়ারে পাঠায়। প্রেজেন্টেশন লেয়ার থেকে প্রেজেন্টেশন লেয়ারের যে ফাংশনালিটি বা ওয়ার্ক আছে সে তার কাজগুলো করে ওই ডাটাটার উপরে, তুমি যে ডেটাটা অ্যাপ্লিকেশন লেয়ার থেকে প্রেজেন্টেশন লেয়ারে পাঠাইলা সে কি করে, তার লেয়ারের যে অ্যাক্টিভিটি বা তার লেয়ারের যা যেই যেই কাজ ওই ডেটার উপর সে সেই কাজটা পারফর্ম করে এরপর সে কি করে সেই ডেটাটাকে সেশন লেয়ারে পাঠায়। এরপর সেশন লেয়ার ওই ডেটাটাকে কি করে, ওই ডেটাটার উপরে যেই যেই কাজ আছে সেগুলো পারফর্ম করার পর সে কি করে এই ডেটাটাকে ট্রান্সপোর্ট লেয়ারে পাঠায়। এরপর ট্রান্সপোর্ট লেয়ার তার লেয়ারের যা অ্যাক্টিভিটিস বা যা কাজ আছে ওই ডেটার উপর সেটা করে সে নেটওয়ার্ক লেয়ারে পাঠায়, এবং নেটওয়ার্ক লেয়ার এরপরে তার লেয়ারের কাজ করে অ্যাক্টিভিটি করে সে ডেটা লিঙ্ক লেয়ারে পাঠায়। এরপর ডেটা লিঙ্ক লেয়ার থেকে সেটা কোথায় যায়, তার লেয়ারের অ্যাক্টিভিটি করে সে ফিজিক্যাল লেয়ারে পাঠায়। এবং এই ফিজিক্যাল লেয়ার থেকে তুমি দেখো, এই ফিজিক্যাল লেয়ার থেকে কিন্তু এই যে ফিজিক্যাল কানেকশনটা তোমার চলে গেছে, ঠিক আছে? তো ফিজিক্যাল লেয়ারে এসে কি হয়, অ্যাকচুয়ালি বিট বা ফ্রেম তোমার কি হয়, ফিজিক্যাল লেয়ারে এসে কমিউনিকেশন লিংকের মধ্যে দিয়ে আসলে এটা ট্রান্সফার করে। এবং রিসিভার সাইডে যখন সে রিসিভ করে, মনে করো সেও একটা কোনো ওয়্যার্ড লাইনের সাথে কানেক্টেড ছিল, ঠিক আছে? মনে করো আমি আমার একটা ল্যাবে বসে আছি, সেখান থেকে অন্য আর একটা ল্যাবে কোনো কিছু পাঠাচ্ছি বা ইমেল করছি, তাহলে ধরো ইমেইলটা ধরো অ্যাপ্লিকেশন লেয়ার থেকে প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, এরপর নেটওয়ার্ক, এরপর ডেটা লিঙ্ক লেয়ার, এরপর ফিজিক্যাল লেয়ার হয়ে এই ওয়্যার দিয়ে তোমার ধরো যে কি হয়ে যাবে, তোমার তোমার ল্যান ইউজ করে হয়তোবা ডিফারেন্ট আগে রাউটারে যাবে, যদি ধরো অন্য জায়গায় পাঠাতে চাই তাহলে সেই রাউটারে যাবে ডিফারেন্ট ডিফারেন্ট। এই রাউটার মানে হচ্ছে নেটওয়ার্ক ক্লাউড, আমি তোমাদের সাথে এই ব্যাপারগুলো আগে আলোচনা করেছি। হ্যাঁ, রাউটার মানে হচ্ছে তোমার নেটওয়ার্ক ক্লাউড, এখানে অনেক রকমের নেটওয়ার্ক আছে। তাহলে তোমার ধরো যেই রুট দিয়ে যাওয়া লাগবে সেই রুট দিয়ে রাউটার দিয়ে গিয়ে তোমার এখানকার ল্যানে গিয়ে তারপর সেটা কি করবে, তোমার কম্পিউটারে যখন এটা রিসিভ করবা, এই যে রিসিভ করার সময় তোমার এই ওয়্যারে এসে এই ডেটাটা তুমি কোন লেয়ারে রিসিভ করবা, এই ডেটাটাকে তুমি রিসিভ করবা ফিজিক্যাল লেয়ারে, ঠিক আছে? ফিজিক্যাল লেয়ারে রিসিভ করার পর এই ফিজিক্যাল লেয়ারের যে কাজ সেই কাজগুলো তুমি অ্যাক্টিভিটি গুলো পালন করে ডেটাটাকে কোথায় পাঠাই দিবা, এই কম্পিউটারের ডেটা লিঙ্ক লেয়ারে পাঠাবা। ডেটা লিঙ্ক লেয়ারের কাজ হয়ে গেলে ডেটা লিঙ্ক লেয়ারের যে অ্যাক্টিভিটি তুমি এখানে সেটা করবা, এটা করার পর কোথায় পাঠাবা, নেটওয়ার্ক লেয়ারে পাঠাবা। নেটওয়ার্ক লেয়ারের অ্যাক্টিভিটি পালন করা হয়ে গেলে এটা ট্রান্সপোর্ট লেয়ারে পাঠাবা। এরপর এটা কোথায় পাঠাবা, সেশন লেয়ারে পাঠাবা। তারপরে এই লেয়ারের কাজ হয়ে গেলে প্রেজেন্টেশন। এরপরে তুমি যখন অ্যাপ্লিকেশন লেয়ারে পাঠাবা তখন আসলে তুমি হয়তো যে ইমেলটা সেন্ডার ডিভাইস থেকে পাঠানো হয়েছিল রিসিভিং ডিভাইসে তুমি হয়তো সেই মেইলটা তখন দেখতে পারবা। তার মানে কি, যে সেন্ডিং ডিভাইস যখন কোনো ডেটা পাঠায় তখন তার কম্পিউটারে সে অ্যাপ্লিকেশন লেয়ার থেকে উপরের দিক থেকে নিচের দিকে ডেটাটাকে আর কি ফ্লো করে। অ্যাপ্লিকেশন লেয়ার থেকে প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডেটা লিঙ্ক হয়ে ফিজিক্যাল লেয়ারে গিয়ে একদম তোমার ডেটাটা কি হয়, তোমার তোমার আসলে কমিউনিকেশন লিংকের মধ্যে বা যে কোনো মিডিয়া ইউজ করে, কমিউনিকেশন মিডিয়া ইউজ করে সেটা ফ্লো হয়। এবং রিসিভার সাইডে যখন রিসিভার কম্পিউটার কোনো ডেটা আসলে রিসিভ করে, সে আসলে ফিজিক্যাল লেয়ারে ডেটা রিসিভ করে। এরপর তার কম্পিউটারে এটা ফিজিক্যাল লেয়ার থেকে ডেটা লিঙ্ক, এরপর নেটওয়ার্ক, এরপর ট্রান্সপোর্ট, এরপর সেশন, এরপর প্রেজেন্টেশন হয়ে তারপর অ্যাপ্লিকেশন লেয়ারে আসলে এটা তারা রিসিভ করে, ঠিক আছে? মিস, এখানে হচ্ছে ফিজিক্যাল কমিউনিকেশনের এখানে কাজটা কি হচ্ছে ওটা যদি আরেকবার একটু বলেন। হ্যাঁ, আমি সবগুলো লেয়ারের অ্যাক্টিভিটি আলাদা আলাদা করে বলবো। আপাতত তোমরা এই বিষয়টা বুঝছো কিনা বলো, যে যখন সেন্ডিং ডিভাইস থেকে পাঠায়, সেন্ডিং ডিভাইসের কম্পিউটারে উপরের থেকে নিচের দিকে যাবে, আর রিসিভিং ডিভাইসে যখন রিসিভ করবে তখন নিচের দিক থেকে উপরের দিকে যাবে, মানে ফিজিক্যাল লেয়ারে ডেটাটা রিসিভ করবে, ফিজিক্যাল লেয়ারে রিসিভ করে ফিজিক্যাল থেকে ডেটা লিঙ্ক হয়ে, নেটওয়ার্ক হয়ে, ট্রান্সপোর্ট হয়ে, সেশন হয়ে, প্রেজেন্টেশন হয়ে অ্যাপ্লিকেশনে যাবে। প্রত্যেকটা লেয়ারের অ্যাক্টিভিটি নিয়ে আমি বলবো। আমি যখন ফিজিক্যাল লেয়ারে বলবো তখন ফিজিক্যাল লেয়ার থেকে কিভাবে ডেটাটা কমিউনিকেট হচ্ছে বা পাঠাচ্ছে এগুলো নিয়ে আমি বলবো তখন, ঠিক আছে? আপাতত তুমি এই কনসেপ্টটা বুঝছো কিনা যে তোমার কম্পিউটারের ডেটাটা অ্যাপ্লিকেশন লেয়ার থেকে তুমি যখন কারো কাছে পাঠাও সেটা আগে ফিজিক্যাল লেয়ারে কনভার্ট হয়, দেন ইট উইল গো ইউজ, মানে কি বলবো, দেন ইট উইল কমিউনিকেট ইউজিং দ্য কমিউনিকেশন মিডিয়া, ডিফারেন্ট টাইপের কমিউনিকেশন মিডিয়া ইউজ করে এটা কমিউনিকেট করে। এবং রিসিভিং ডিভাইসের যখন কম্পিউটার বা রিসিভিং ডিভাইসের যেই ডিভাইসটাই থাকুক না কেন, সেই ডিভাইসটা এটাকে আসলে ফিজিক্যাল লেয়ারে রিসিভ করে এটাকে একটা একটা করে উপরের দিকে কনভার্ট করে। আপাতত এইটুকু বোঝা গেছে কিনা? ইয়েস ম্যাম, ক্লিয়ার। আচ্ছা, এইটুকু যদি ক্লিয়ার হয় তাহলে এখন দেখো ব্যাপারটা হচ্ছে, মনে করো আমি এখানে একটা ইমেইল লিখছি, মনে করো এটা একটা ইমেইল ডাটা,
ঠিক আছে? আসলে এটা তো হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন লেয়ার। ঠিক আছে? এটা হচ্ছে এই যে লেয়ার 7 বলা, হ্যাঁ? এটা হচ্ছে তোমার আসলে এটা লেয়ার 1 এই যে D6, D5 দিয়ে আসলে ডিফারেন্ট ডেটার লেয়ার বুঝাইছে। হ্যাঁ? এটা একটা অ্যাপ্লিকেশন লেয়ার। তো এই অ্যাপ্লিকেশন লেয়ারে কি হয়? অ্যাপ্লিকেশন লেয়ারে মনে করো যে আমি যে ডেটাটা সাপোজ মনে করো কোনো একটা ইমেইল যে লিখছি, এটার উপরে কি করি? এটার এই প্যাকেটের সামনে একটা হেডার এড করে দিই। ধরো এটা একটা ডেটা আমি লিখছি এখানে ধরো যে মাই পাসওয়ার্ড ইজ এত। এটার সাথে কি করে দিই আমি আমার লেয়ার 7 এর একটা হেডার অ্যাড করে দিই। এই জন্য এটাকে বলতেছে H7 বা হেডার 7। তো আসলে হেডারে আসলে কি থাকে? হেডারে আসলে থাকে ওই লেয়ারের অ্যাড্রেস, যে এটা আমার লেয়ার 7 এর ডেটা, এটা আন্ডারস্ট্যান্ড করার জন্য। তাহলে লেয়ার 7 এর কিছু অ্যাক্টিভিটিস আছে, হ্যাঁ? সেই অ্যাক্টিভিটিস গুলো কি কি সেগুলো আমরা যখন লেয়ার 7 পড়বো তখন জানবো। তাহলে ও ওর অ্যাক্টিভিটিস গুলো শেষ করে ওর ডেটাটার উপরে কি করে একটা হেডার বা ওর একটা অ্যাড্রেস দিয়ে দেয়। এরপর এখান থেকে ও কি করে দেয় এটাকে, এটা হলো এটা যদি তোমার অ্যাপ্লিকেশন লেয়ার হয়, এটা অ্যাপ্লিকেশন লেয়ার থেকে সরাসরি কোথায় পাঠায় দেয়? প্রেজেন্টেশন। তাহলে এটা ছিল তোমার অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ার থেকে কোথায় পাঠায় দেয়? এটা তোমার প্রেজেন্টেশন লেয়ারে। ঠিক আছে? তাহলে প্রেজেন্টেশন লেয়ারে কি করে দেখো, এই এন্টায়ার যে প্যাকেটটা হেডার সহ এইটাকে সে সম্পূর্ণটাকে ডেটা হিসেবে কনসিডার করে। কনসিডার করে এই লেয়ারে সাধারণত প্রেজেন্টেশন লেয়ারে শুধু সাধারণত কম্প্রেশন, ট্রান্সলেশন এই ধরনের কাজগুলো করা হয়। এগুলো করার পরে সে কি করে, করা হয়ে গেলে সে এই পুরোটার উপরে আবার একটা হেডার বা একটা প্যাকেট, একটা এইটার উপরে ধরো আর একটা এইটার উপরে ধরো আমি আর একটা প্যাকেট দিলাম, এই প্যাকেটের হেডার আমি দিয়ে দিলাম, এটা হচ্ছে তোমার কি হেডার দিলাম 6। ব্যাপারটা হচ্ছে এরকম। এরপরে যখন আমি এই লেয়ারে পাঠাইছি, এই লেয়ারের কাজ করে এই পুরাটাকে আমি দেখো এইখানে এই পুরাটাকে তোমার এখানে হেডার, এই যে তোমার হেডার সহ পুরার যে এই প্যাকেটটাকে এখানে কিন্তু D5 হিসেবে বা ডেটা হিসেবে কনসিডার করা হয়েছে। এবং এটার উপর সেশন লেয়ারের যেই কাজ, সেই কাজ করার পর কি করছে দেখো, এটার উপর আবার আর একটা প্যাকেট দিয়ে দিছে। ঠিক আছে? আমি যদি একটু ছবিটা আবার আঁকাই, ঠিক আছে? মনে করো এটা ছিল একটা প্যাকেট, হ্যাঁ? তাহলে এটার সাথে আমি এখানে এটা দিয়ে দিছিলাম D7, এখানে আমার ছিল ডেটা। তাহলে এটার উপরে যখন আমি আরেকটা প্যাকেট করছি পরের লেয়ারে, এখানে দিয়ে দিছি কত, এটা D6। এর পরের লেয়ারে আমি এসে কি করছি, ধরো আরেকটা প্যাকেট করছি, এখানে আমি দিয়ে দিব কত তখন, এটা D5। তারপরের লেয়ারে এসে যখন এটা আরেকটু বড় হয়েছে, ব্যাপারটা কি তখন হচ্ছে এটা কত তোমার D4। ঠিক আছে? তারপরের লেয়ারে এসে আমি আমার কাজ করে এটার উপরে আমি আরেকটা ইনভেলাপ দিছি, তখন এটাকে আমি কি দিছি ধরো D3। এরপরের লেয়ারে আরো কাজ করে যখন আমি কি করছি, এটার উপরে আরেকটা ইনভেলাপ দিছি, তখন এটাকে বলছি আমি কি D2। এটার উপরে কাজ করে আমি আরেকটা হেডার দিয়ে দিছি, এটাকে আমি বলছি D1 বা তোমার হেডার 1। মানে প্রত্যেকটা লেয়ারে আমি একটা একটা করে হেডার দিছি। ঠিক আছে? তার মানে আমি এই যে প্রত্যেকটা লেয়ারে একটার উপরে যে কাজ, একটা কাজ শেষ করে তার যে একটা করে হেডার অ্যাড করছি, হেডারে বেসিক্যালি কি থাকে তোমার ওই লেয়ারের অ্যাড্রেস। ঠিক আছে? আমি তোমাদেরকে তাহলে এখন একটু শেয়ার করি যে তোমার এটা হচ্ছে তোমার ফিজিক্যাল লেয়ার। ঠিক আছে? এটা হচ্ছে তোমার ডেটা লিঙ্ক লেয়ার। এটা হচ্ছে তোমার নেটওয়ার্ক লেয়ার। ঠিক আছে? এটা হচ্ছে তোমার ট্রান্সপোর্ট লেয়ার। ঠিক আছে? আমরা ৩ রকমের অ্যাড্রেসিং পড়ছি না? একটা পড়ছি আইপি অ্যাড্রেসিং, ঠিক আছে? একটা পড়ছি ম্যাক অ্যাড্রেসিং, হ্যাঁ? একটা পড়ছি তোমার পোর্ট অ্যাড্রেসিং। তোমার এই যে আইপি অ্যাড্রেস, হ্যাঁ? এই যে হেডারে বেসিক্যালি কি অ্যাড করা হয় তোমার? আইপি অ্যাড্রেস অ্যাড করা হয়। সেন্ডার এবং রিসিভারের আইপি অ্যাড্রেস অ্যাড করা হয়। হ্যাঁ, সিমিলার ওয়েতে তোমার এই যে লেয়ার 2 যেটা ডেটা লিঙ্ক লেয়ার, হ্যাঁ? এটার হেডারে তোমার কি অ্যাড্রেস অ্যাড করা হয়? ম্যাক অ্যাড্রেস অ্যাড করা হয় সেন্ডিং এবং রিসিভিং ডিভাইসের। এই যে ট্রান্সপোর্ট লেয়ারের যে হেডার, এটার হেডারে সাধারণত তোমার কি থাকে, তোমার পোর্ট অ্যাড্রেস থাকে। তাহলে এই ৩টা অ্যাড্রেস কোনটা কোন লেয়ারে হয় আমি কিন্তু বললাম। ডেটা লিঙ্ক লেয়ারে অ্যাড করা হয় ম্যাক অ্যাড্রেস, নেটওয়ার্ক লেয়ারে তোমার অ্যাড করা হয় আইপি অ্যাড্রেস, ট্রান্সপোর্ট লেয়ারে অ্যাড করা হয় তোমার পোর্ট অ্যাড্রেস। ডিফারেন্ট লেয়ারে এই যে হেডার গুলাতে আসলে বেসিক্যালি হেডার গুলোতে সেই লেয়ারের অ্যাড্রেস গুলো অ্যাড করা হয়। এখন যখন সেন্ডিং ডিভাইস থেকে ধরো এই দিক থেকে যখন এখানে গেছে, আমরা ফিজিক্যাল লেয়ারে এসে কি করছি, আমরা ফিজিক্যাল লেয়ারে এসে এটা যখন বিটে কনভার্ট করছি, এই ফ্রেম গুলোকে আমরা বিট আকারে, এই ফ্রেম গুলোকে আমরা কি করছি, ফিজিক্যাল কমিউনিকেশন চ্যানেল হোক, ওয়্যার্ড চ্যানেল হোক বা ওয়্যারলেস চ্যানেল হোক, যে কোনো কমিউনিকেশন মিডিয়া ইউজ করে আমি এটাকে ট্রান্সফার করে দিচ্ছি। এখন যখন রিসিভার রিসিভ করছে, সে এটা ওয়্যারলেস হোক বা ওয়্যার্ড হোক, যেভাবে রিসিভ করুক না কেন, এটা ফিজিক্যাল লেয়ারে সে রিসিভ করছে। সে এই যে বড় প্যাকেটটা, এই ফিজিক্যাল লেয়ারের এই বড় প্যাকেটটাকে রিসিভার রিসিভ করছে। এখন যখন ফিজিক্যাল লেয়ারের রিসিভার এই বড় প্যাকেটটাকে যখন রিসিভ করছে, এই যে এই উপরের লেয়ারটা, হ্যাঁ? সে দেখছে এটার উপরে কি ঠিকানা লেখা? D1। তার মানে কি এটা লেয়ার 1,
এটা লেয়ার 1 এর ডেটাটাকে আন্ডারস্ট্যান্ড করবে। এরপরে ওর লেয়ারের যেই কাজ সেই কাজ করে ও কোথায় পাঠিয়ে দিবে, এখান থেকে এই যে উপরের লেয়ারটা কি তোমার, এটা হলো তোমার ডেটা লিঙ্ক লেয়ার ছিল, তাই না? এই ডেটা লিঙ্ক লেয়ারে যখন পাঠিয়ে দিবে তখন ডেটা লিঙ্ক লেয়ারে সে কি করবে, এই D1 এর এনভেলপটাকে খুলে ফেলে দিবে। ঠিক আছে, তখন DL এর এনভেলপ খুলে ফেলে দিলে তাহলে এটা নেক্সটটা কার অ্যাড্রেস, D2 এর অ্যাড্রেস। তাহলে D2 তে কার অ্যাড্রেস, ডেটা লিঙ্ক লেয়ারের অ্যাড্রেস। তাহলে ডেটা লিঙ্ক লেয়ারের অ্যাড্রেস ও বুঝবে যে হ্যাঁ এটা আমার প্যাকেট, সে তখন এই প্যাকেট নিয়ে কাজ করবে। এই প্যাকেট নিয়ে কাজ করা হয়ে গেলে সে এই ডেটাকে কোথায় পাঠিয়ে দিবে, পরবর্তীতে D3 লেয়ারে পাঠিয়ে দিবে। তাহলে আমি কাকে এই D2 ডেটাটা নিয়ে কাজ করে আমি যখন এই D3 লেয়ারে পাঠাবো তখন কি আমি এই D3 লেয়ার কি আর D2 অ্যাড্রেস বুঝতে পারবে? তখন সে কি করবে, এই উপরের প্যাকেটটা মোড়কটা এইটাকে সে ছিঁড়ে ফেলবে। ছিঁড়ে ফেলে যখন দেখবে হ্যাঁ এটার উপর D3 লেখা তখন বুঝবে ও আচ্ছা এটা আমার প্যাকেট। ঠিক আছে, তাহলে এখানে উপর থেকে নিচে আসার সময় কি করছিলাম, একটা একটা করে প্যাকেটে আমরা এনক্যাপসুলেট করছি। আর এখানে যখন আমরা রিসিভার সাইডে যখন নিচের দিক থেকে আমরা উপরে উঠতেছি তখন আমরা কি করতেছি, একটা একটা করে প্যাকেট ডিক্যাপসুলেট করতেছি। ঠিক আছে, এখানে অ্যাপ্লিকেশন লেয়ারের হেডার লাগানোর পর প্রেজেন্টেশন লেয়ারে যখন পাঠাইছি, প্রেজেন্টেশন লেয়ারের কাজ করে এই প্যাকেটের উপরে আমি আমার ঠিকানা লিখে দিচ্ছি। এরপরে আমি যখন এইটাকে প্রেজেন্টেশন থেকে সেশন লেয়ারে পাঠাইছি, ঠিক আছে, সেশন লেয়ারে পাঠানোর পর এরপরে আমার কাজ করা হয়ে যাওয়ার পর এরপরে আমার হেডার অ্যাড করে দিচ্ছি। এরপরে যখন আমি ট্রান্সপোর্ট লেয়ারে পাঠাইছি, আমার কাজ করার পর আমি আমার হেডার অ্যাড করে দিচ্ছি। এরপরে নেটওয়ার্ক লেয়ারে পাঠানোর পর নেটওয়ার্ক লেয়ারে কাজ করে আমি নেটওয়ার্ক লেয়ারের হেডারটা অ্যাড করে দিচ্ছি। এরপর এখান থেকে আমি যখন ডেটা লিঙ্ক লেয়ারে পাঠাইছি তখন এখানে আমি ডেটা লিঙ্ক লেয়ারের কাজ করার পর ডেটা লিঙ্ক লেয়ারের হেডার অ্যাড করে দিচ্ছি। এরপরে যখন আমি এখানে পাঠাইছি ফিজিক্যাল লেয়ারে, এই ফিজিক্যাল লেয়ারে আসার পর আমি কি করছি, এই ফিজিক্যাল লেয়ারের ডেটার উপর ফিজিক্যাল লেয়ারের হেডার অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই যে একটা একটা করে যে হেডার, একটার উপরে আরেকটা প্যাকেট, একটার উপরে আরেকটা প্যাকেট, হ্যাঁ এভাবে আমরা যে প্রত্যেকটা প্যাকেটের উপর যে হেডার দিলাম এটাকে বলে তোমার এনক্যাপসুলেট করা। ঠিক আছে, এবং রিসিভিং সাইডে আমরা কি করলাম, একটা একটা করে প্যাকেট খুলে একটা একটা সেই লেয়ারে যেটাকে আমরা রিসিভ করলাম। ঠিক আছে, এটাকে বলে তোমার ডিক্যাপসুলেট করা। দ্য ডেটা, এই যে বলা আছে ডেটা পোর্শন অফ আ প্যাকেট অ্যাট লেভেল N1 ক্যারিজ দ্য হোল প্যাকেট। ঠিক আছে, ফ্রম N লেভেল। ঠিক আছে, ধরো মনে করো এটা হচ্ছে লেভেল মানে N আর এটা হচ্ছে তোমার N-1। তো বলছে ধরো যেটা পোর্শন ফ্রম দ্য লেভেল N-1 ক্যারিজ দ্য হোল প্যাকেট এটা N-1, ধরো এটাকে N ধরছে, এটা পুরাটাকে এখানে ও একটা ডেটা হিসেবে নিছে লেভেল N। দ্য কনসেপ্ট ইজ কল্ড এনক্যাপসুলেশন। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি এই পুরা N-1 এর পুরা ডেটাটাকে আমি যখন এখানে N হিসেবে নিছি তখন এটাকে বলতেছে আমার এনক্যাপসুলেট করা। আবার যখন এটাকে আমি প্রত্যেকটাকে খুলে খুলে আমি রিসিভ করব সেটাকে বলে তোমার ডিক্যাপসুলেট করা। আমার কথাটা কি কিছুটা বোঝা গেছে? কিছুটা বোঝা গেছে কি? জি ম্যাম। আচ্ছা, যদি কিছুটা বোঝা যাওয়া থাকে ঠিক আছে, তাহলে আমি এখন যদি তোমাদেরকে এই যে আরেকটা কনসেপ্ট পড়াবো বলছিলাম সেটা কি ছিল তোমার পিয়ার টু পিয়ার প্রসেস। ঠিক আছে, এখানে একটা লাইন আছে, তোমাদের তো সেই লাইনটা একটু বলি। দেখো এখানে যেমন বলতেছে কি, হ্যাঁ, এভরি লেয়ার কমিউনিকেট অনলি উইথ ইজ পিয়ার লেয়ার অফ দ্য রিসিভিং ডিভাইস। মানে এখানকার সেন্ডারের অ্যাপ্লিকেশন লেয়ার রিসিভারের অ্যাপ্লিকেশন লেয়ারের সাথে পিয়ার। হ্যাঁ, সেন্ডারের প্রেজেন্টেশন লেয়ার এটার প্রেজেন্টেশন লেয়ারের সাথে পিয়ার। এটার যে তোমার মনে করো যে মানে সেশন লেয়ার, এটা রিসিভারের সেশন লেয়ারের সাথে তোমার পিয়ার। ঠিক আছে, এটা ট্রান্সপোর্ট লেয়ার এটার সাথে তোমার পিয়ার। এখন এই কথাটার আসলে মানেটা কি? এই কথাটার মানেটা হচ্ছে একটু খেয়াল করে শোনো, যে তোমার ধরো যে এই যে অ্যাপ্লিকেশন, যে ধরো যে এটা তোমার অ্যাপ্লিকেশন লেয়ারের প্যাকেট। ঠিক আছে, এই অ্যাপ্লিকেশন লেয়ারের প্যাকেটটা তুমি যদি এই 3 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার লেয়ার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, 3 নাম্বার লেয়ারটা নেটওয়ার্ক। তাহলে এই প্যাকেটটা যদি আমি সরাসরি নেটওয়ার্ক লেয়ারে পাঠাই তাহলে নেটওয়ার্ক লেয়ার কি এই প্যাকেটটা আন্ডারস্ট্যান্ড করতে পারবে? তুমি আমাকে বলো, এই হেডার 7 এই অ্যাড্রেসটা কি এই লেয়ারটা বুঝতে পারবে? নো ম্যাম। বুঝতে পারবে না, তাই না? কিংবা যদি আমি এই যে ডেটা লিঙ্ক লেয়ারের ডেটা এখানকার যদি লেয়ার 5 এ পাঠাই, হ্যাঁ এই প্যাকেটটা কিন্তু এই লেয়ারে এসে আন্ডারস্ট্যান্ড করতে পারবে না। ও কি আন্ডারস্ট্যান্ড করতে পারবে? এই হেডার 5 লেখা প্যাকেটটা। তার মানে কি, যে এখানে যে হেডার 5 লেখা প্যাকেটটা এটার উপর যখন আরো প্যাকেট করে করে পাঠাইছি, এই পাশ থেকে প্যাকেট খুলে খুলে ওর কাছে যখন হেডার 5 ওয়ালা প্যাকেটটা আসবে তখন ও বুঝতে পারবে যে হ্যাঁ এটা আমার প্যাকেট, এটার উপরে কি করতে হবে এখন আমি জানি। ঠিক আছে,
তাহলে যেকোনো কিন্তু লেয়ারের প্যাকেট, হ্যাঁ, অন্য যেকোনো লেয়ারের কাছে পাঠাইলে কিন্তু দে ক্যান নট আন্ডারস্ট্যান্ড। যেমন আমি যদি এখানে লেয়ার 5 এর ডেটাকে এখানকার লেয়ার 3 তে পাঠাই, বা লেয়ার 5 এর ডেটাকে যদি এখানকার লেয়ার 2 তে এই প্যাকেটটা পাঠাই, এই প্যাকেটটা কিন্তু এরা আন্ডারস্ট্যান্ড করতে পারবে না। লেয়ার প্যাকেটকে শুধুমাত্র এখানকার লেয়ার, এই যে এই লেয়ারটাই কিন্তু আন্ডারস্ট্যান্ড করতে পারবে। এই জন্য বলা হয়েছে কি, সেন্ডিং আর রিসিভিং ডিভাইসের মধ্যে দে আর পিয়ার অফ ইচ আদার। প্রত্যেকটা তারা এভরি যে each layer communicate only with its peer layer on the receiving device. Receiving device এর সাথে তারা peer হিসেবে থাকে। শুধুমাত্র যেই লেয়ারের ডেটা প্যাকেট, শুধুমাত্র তারাই সেটা আন্ডারস্ট্যান্ড করতে পারবে। অন্য লেয়ারের প্যাকেটকে বা অন্য লেয়ারের ডেটাকে কিন্তু তারা আন্ডারস্ট্যান্ড করতে পারবে না। আচ্ছা, এখানে আরো একটা মজার জিনিস তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে তোমার এই যে মাঝখানে দুইটা, এই যে মানে রাউটার যে দিছে, ঠিক আছে, এই দুইটা রাউটার দিয়ে তোমার এখানে দেখো নেটওয়ার্ক লেয়ার, যেটা লিঙ্ক লেয়ার আর ফিজিক্যাল লেয়ার, এই বুঝাইছে যে এই রাউটার গুলো তোমার এই তিনটা লেয়ারের প্যাকেটকে তারা কি করতে পারে, অ্যাক্সেস করতে পারে। তুমি এই যে এখান থেকে যে ডেটা প্যাকেট করে দিছো এটার উপরে, তাহলে এটার উপরে তুমি আর একটা প্যাকেট করছো, এই দুইটা প্যাকেটের উপরে তুমি আর একটা প্যাকেট করছো, এখানে এসে এইটা নিয়ে তুমি মোট 4টা প্যাকেট করছো। এরপরে যে নেটওয়ার্ক লেয়ারে তুমি যখন অনেকগুলো, এই নেটওয়ার্ক লেয়ারের যে অ্যাড্রেস আছে, তার মানে এই যে রাউটার আসলে কি, তোমার সেকেন্ডারি ডিভাইস, হ্যাঁ, সুইচ বা রাউটার যে কোনো সেকেন্ডারি ডিভাইস, তারা আসলে তোমার ডেটা লিঙ্ক লেয়ার, তোমার ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার আর নেটওয়ার্ক লেয়ার, এই তিনটা লেয়ারের ডেটাকে আসলে তারা অ্যাক্সেস করতে পারে। এর বেশি কোনো লেয়ারের ডেটাকে অ্যাক্সেস করতে পারে না। এই তিনটা লেয়ারের ডেটাকে অ্যাক্সেস করাটা তাদের জন্য জরুরি। তার কারণ কি, আমি দেখো তোমাদেরকে আবারও একটু বলি। তার কারণ কি, আমরা নেটওয়ার্ক লেয়ারে কি অ্যাড করি, আইপি অ্যাড্রেস অ্যাড করি। আর ডেটা লিঙ্ক লেয়ারে কি অ্যাড করি, আমরা ম্যাক অ্যাড্রেস অ্যাড করি। তার মানে কি, যে আমার এই প্যাকেটটা, ডেটা প্যাকেটটা কোন দিক দিয়ে যাবে, কোন লোকেশনে যাবে, ঠিক আছে, ধরো এই লোকেশনটা ইউএসএ তে, হ্যাঁ, আর এই লোকেশনটা তোমার বাংলাদেশে, ঠিক আছে, তাহলে এটা তো আমি আইপি অ্যাড্রেস দেখে শুধুমাত্র আইডেন্টিফাই করতে পারবো। তার মানে কি, যে নেটওয়ার্ক লেয়ারের হেডারে যে আমার আইপি অ্যাড্রেসটা লেখা আছে, এটা আমার জানাটা জরুরি। এই জন্য ইন্টারমিডিয়েট ডিভাইস বলো, ল্যান বলো, লোকাল এরিয়া নেটওয়ার্ক বলো, বা তোমার সুইচ বলো বা রাউটার বলো, এরা কিন্তু তোমার এই যে নেটওয়ার্ক লেয়ারের এই অ্যাড্রেসটাকে, এই জন্য নেটওয়ার্ক লেয়ার পর্যন্ত তারা অ্যাক্সেস করতে পারে। সিমিলার ওয়েতে তোমার ম্যাক অ্যাড্রেসের কোথায় অ্যাড করা থাকে, যেটা লিঙ্ক লেয়ারে, তাহলে এটাও তোমার মানে তোমার ল্যানে যখন চলে আসলো, তাহলে কোন কম্পিউটারে যাবে তার জন্য তোমার ম্যাক অ্যাড্রেস লাগবে, ঠিক আছে। তাহলে মানে কি, যে ইন্টারমিডিয়েট ডিভাইস গুলো তোমার ডেটা লিঙ্ক লেয়ারের ডেটাকে বা হেডারকে তোমার অ্যাক্সেস করতে পারতে হবে, ঠিক আছে। তো এই জন্য যে কোনো ইন্টারমিডিয়েট ডিভাইস তারা ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার এবং নেটওয়ার্ক লেয়ার, এই তিনটা লেয়ারের ডেটাকে তারা আসলে অ্যাক্সেস করতে পারে। এর উপরের লেয়ারের ডেটাকে তারা অ্যাক্সেস করতে পারে না, এবং এটা উচিতও না। যদি কেউ পারে, অরিজিনাল ডেটা কি জিনিস সেই যেটাকে যদি এই মনে করো সেকেন্ডারি ডিভাইসে বসে কেউ যদি মানে এটাকে ইউজ করতে চায়, তাহলে বুঝতে হবে যে মানে হি ইজ নট আ গুড গাই। এটা হচ্ছে অ্যাটাকার বা তোমার অন্য কেউ যারা এটাকে ম্যানিপুলেট করতে চাচ্ছে, হ্যাঁ, বা এটাকে থেফট করতে চাচ্ছে, ঠিক আছে। তো ইউজুয়ালি তোমার সেকেন্ডারি ডিভাইসে যারা যারা ইউজ করে, তারা এই যে কমিউনিকেশন মানে কোন রুটে যাবে বা কোন কমিউনিকেশন ডিভাইসে যাবে, এই যে আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, এগুলো লাগবে। এটার জন্য তাদেরকে এই তিনটা লেয়ারের ডেটাকে আসলে অ্যাক্সেস করতে হয়, ডেটা প্যাকেট গুলোকে, ঠিক আছে। এই জন্য তোমার এখানে ছবিতে দেখানো হয়েছে যে এই যে ইন্টারমিডিয়েট ডিভাইস, তারা এই তিনটা লেয়ারের ডেটাকে আসলে অ্যাক্সেস করতে পারে। এইটুকু পর্যন্ত আমার কথা কি বুঝা গেছে? জি ম্যাম, বুঝা গেছে। আচ্ছা, তোমাদেরকে আমি আরো একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, ঠিক আছে। যেমন হচ্ছে তোমার যে প্রত্যেকটা লেয়ারের পিডিইউ আছে। পিডিইউ মানে হচ্ছে প্রোটোকল ডেটা ইউনিট, হ্যাঁ। টিসিপি আইপিতে এটা আরো ভালো করে বলা আছে, পরবর্তীতে গিয়ে তোমাদেরকে দেখাবো। মানে প্রত্যেকটা লেয়ারের ডেটার আসলে নাম আছে, হ্যাঁ। যেমন আমরা অ্যাপ্লিকেশন লেয়ারের ডেটাকে, অ্যাপ্লিকেশন লেয়ারে যখন কোনো কিছু থাকে এটাকে আমরা বলি ডেটা। প্রেজেন্টেশন লেয়ারে যখন কোনো কিছু থাকে এটাকেও বলি ডেটা। সেশন লেয়ারে যখন থাকে এটাকে বলি ডেটা। যে এটা ট্রান্সপোর্ট লেয়ারে চলে গেল, সে এটাকে আর ডেটা বলা হয় না, কি বলা হয়, তোমার সেগমেন্ট। বেসিক্যালি কি করা হয়, এই যে এই তিনটা লেয়ারে আমি একটু সংক্ষেপে বলি, আমি ডিটেইলে আরো বলবো পরবর্তীতে। এই যে অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, এই লেয়ারের ডেটাটা, ধরো আমি একটা ইমেইল লিখছি, এই ইমেইলটা ধরো একটা বিরাট ইমেইল, এই পুরা ইমেইলটা ধরো এই তিনটা লেয়ারে সেম থাকে, এই তিনটা লেয়ারে সেম থাকে। যখন এটা এই ট্রান্সপোর্ট লেয়ারে আসলো, তখন এটাকে মেইনলি প্রথম বিভিন্ন ছোট ছোট ভাগে ভাগ করা হয়। ধরো এই ইমেইলটাকে আমি 3টা টুকরা করব, তাহলে এই যে ইমেলটাকে যে আমি 3টা টুকরা করব, হ্যাঁ, এই ভাগটা সবার প্রথমে ট্রান্সপোর্ট লেয়ারে করা হয়। ট্রান্সপোর্ট লেয়ারের আগ পর্যন্ত পুরো মেসেজটা আসলে একসাথে থাকে, ঠিক আছে। এই জন্য এই 3টা লেয়ারের পিডিইউ কে তোমার বলা হয় তোমার ডেটা,
ঠিক আছে? আর এই যখন ট্রান্সপোর্ট লেয়ারে এটা চলে আসে তখন এটাকে বলা হয় তোমার সেগমেন্ট, এবং প্রত্যেকটা সেগমেন্টের সাথে তোমার কিন্তু নাম্বারিং করা থাকে। ধরো এটাতে একটাই ইমেজ, ধরো এটা সেগমেন্ট 1, এটা সেগমেন্ট 2, এটা সেগমেন্ট 3, এরকম নাম্বারিং করাই থাকে। কারণ রিসিভিং সাইডে যখন সে এখানে এসে এরকম 3টা সেগমেন্ট সে রিসিভ করবে, ধরো প্রথমে 2, তারপরে সে 3, তারপরে 1 রিসিভ করছে, কিন্তু এখান থেকে যে এখানে যাবে এটা এই লেয়ারে আসবে, এই লেয়ারের কাজ হচ্ছে সবগুলোকে রিঅ্যাসেম্বল করে ফেলা। এখানে সে প্রথমে অটোমেটিক্যালি 1 নিয়ে আসবে, তারপরে 2 কে নিয়ে আসবে, তারপর 3 কে নিয়ে আসবে। তাহলে 3টা আলাদা আলাদা সেগমেন্ট যদি আলাদা আলাদা ভাবেও যায় কমিউনিকেশন লিঙ্কে, তাতেও অসুবিধা নাই। ঠিক আছে? এইটার আমি অ্যাক্টিভিটিস গুলো আমরা পড়বো। তো এই লেয়ারে এসে প্রথম ছোট ছোট ভাগে ভাগ করা হয়, এই জন্য এই লেয়ারের ডেটাকে বলা হয় এক একটা সেগমেন্ট। যেই ট্রান্সপোর্ট লেয়ার থেকে ডেটাকে তুমি নেটওয়ার্ক লেয়ারে পাঠাই দিলা, ঠিক আছে, ধরো এই লেয়ারে তুমি হেডার অ্যাড করলা, হেডারের মধ্যে তোমার পোর্ট অ্যাড্রেস থাকে, তাহলে এই যে প্রত্যেকটাকে আবার এটার উপরে তুমি যখন কি অ্যাড করবা, এই আইপি অ্যাড করবা, তখন এইটাকে বলা হবে কি তোমার প্যাকেট। ঠিক আছে? এটাকে বলা হয় প্যাকেট। খেয়াল করে শুনবা, তোমরা যখন নেটওয়ার্ক লেয়ার নিয়ে পড়বা তখন আমরা বলবো প্যাকেট, প্যাকেট মুভমেন্ট করতেছে। রাউটার কি মুভমেন্ট করে? প্যাকেট মুভমেন্ট করে। ঠিক আছে? আর আমরা বেসিক্যালি ডেটা কমিউনিকেশন কোর্সে নেটওয়ার্ক লেয়ার পর্যন্ত যাই নাই, আমরা ডেটা লিঙ্ক লেয়ার আর ফিজিক্যাল লেয়ার এই দুটা লেয়ার নিয়ে পড়ি। আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ফ্রেম আর বিট এই দুটা নিয়ে পড়বো। ঠিক আছে? তাহলে এই একটা প্যাকেটকে যেই তুমি মানে কি বলবো যে ডেটা লিঙ্ক লেয়ারে পাঠাই দিলা, সেই এটাকে বলবে কি তোমার তখন ফ্রেম। ঠিক আছে? এই প্যাকেটের নাম হয়ে যাবে কি ফ্রেম। আবার এই ফ্রেমকে যখন ফিজিক্যাল লেয়ারে আসে তখন কি করা হয়, ইন্ডিভিজুয়াল বিটে কনভার্ট করা হয়, জিরোস এন্ড ওয়ানসে। তখন এটার পিডিউর নাম হয়ে যায় কি তোমার বিট। তাহলে প্রত্যেকটা লেয়ারের ডেটার আসলে আলাদা আলাদা নাম আছে। উপরের 3টা লেয়ার সহজ, উপরের 3টা লেয়ারকে বলা হয় সিম্পলি কি ডেটা। ট্রান্সপোর্ট লেয়ারে এটাকে বলা হয় সেগমেন্ট। হ্যাঁ, নেটওয়ার্ক লেয়ারে এটাকে বলা হয় তোমার প্যাকেট। ডেটা লিঙ্ক লেয়ারে এটাকে বলা হয় তোমার ফ্রেম। ফিজিক্যাল লেয়ারে এটাকে বলা হয় তোমার বিট। ঠিক আছে? অনেকভাবে মনে রাখা যায়, অনেকভাবে মনে রাখার ওয়ে আছে। ঠিক আছে? আচ্ছা, এবার আসো, কতজন জানি কতজন জানি আমার ক্লাসে আসো এখন? 28 জন। আচ্ছা, যারা ক্লাসে আছো তাদেরকে অনেক থ্যাংক ইউ, কারণ এই টপিক গুলো আন্ডারস্ট্যান্ড করাটা, হ্যাঁ, ক্লাসে বা ওভাবে না থাকলে একটু মুশকিল হয়ে যায়। আচ্ছা বলো, আমরা ওএসআই রেফারেন্স মডেল পড়তেছি। হ্যাঁ, ওএসআই রেফারেন্স মডেলে কয়টা লেয়ার? 7. 7 লেয়ার দেয়া। ঠিক আছে? তাহলে আমি যদি উপর থেকে লেখা শুরু করি, 7 নম্বর লেয়ারটার নাম কি? সবাই একটু বলবা, শুধু একজন না, সবাই বলার চেষ্টা করো। Application layer. অ্যাপ্লিকেশন। ভেরি গুড। অ্যাপ্লিকেশন, তাই না? তারপরে লেয়ার 6 এর নাম কি? প্রেজেন্টেশন। ভেরি গুড। তারপরে লেয়ার 5 এর নাম কি? ট্রান্সপোর্ট। না না, Session. সেশন। হ্যাঁ, ভেরি গুড, সেশন। হ্যাঁ, তারপরেরটা? ট্রান্সপোর্ট। হ্যাঁ, এরপরেরটা ট্রান্সপোর্ট। ভেরি গুড, ট্রান্সপোর্ট। ঠিক আছে? এরপরে 3 নাম্বারটাকে আমরা কি বলি? নেটওয়ার্ক। নেটওয়ার্ক লেয়ার। হ্যাঁ, নেটওয়ার্ক। ঠিক আছে? এরপরে 2 নাম্বারটাকে কি বলি? ডেটা লিঙ্ক। ডেটা লিঙ্ক লেয়ার। এরপরে 1 নাম্বারটা ফিজিক্যাল। ফিজিক্যাল লেয়ার। ভেরি গুড। ঠিক আছে? এখন আসি এগুলোর পিডিউর নামে। হ্যাঁ, এগুলোর যে প্রোটোকল ডেটা নেমটা আছে, হ্যাঁ, পিডিইউ যেটা কেবলই আমি বললাম। হ্যাঁ, আমরা এই উপরের 3টা লেয়ারের পিডিইউকে কি হিসেবে ডাকি? Data. ডেটা হিসেবে ডাকি। ভেরি গুড। এটা ডেটা, এটাও ডেটা। ট্রান্সপোর্ট লেয়ারের জন্য আমি কি বলি? Segments. সেগমেন্ট বলি। হ্যাঁ, ভেরি গুড। সেগমেন্ট বলি প্রত্যেকটাকে। নেটওয়ার্ক লেয়ারে সেটা কি হয়ে যায়? Packet. প্যাকেট। হ্যাঁ, ভেরি গুড। এটা হয়ে যায় তোমার প্যাকেট। ডেটা লিঙ্ক লেয়ারে সেটা কি হয়ে যায় তোমার? সেম জিনিসটাকে বলি আমরা Frame. ফ্রেম নামে। হ্যাঁ, ফিজিক্যাল লেয়ারে সেটা কি হয়ে যায়? Bits. বিট। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা লেয়ারের ডেটা কিন্তু আসলে নাম আছে, এবং আমরা যে 3টা অ্যাড্রেসিং আসলে পড়ছি, 3টা অ্যাড্রেসিং খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আমরা ট্রান্সপোর্ট লেয়ারে আসলে কোন ধরনের অ্যাড্রেসিং ইউজ করি? পোর্ট অ্যাড্রেসিং। ঠিক আছে? নেটওয়ার্ক লেয়ারে কোন ধরনের অ্যাড্রেসিং ইউজ করি? IP. আইপি অ্যাড্রেসিং ইউজ করি। আইপি অ্যাড্রেসিং এর আরেকটা নাম কি? লজিক্যাল। ঠিক আছে? পরীক্ষায় কিন্তু লজিক্যালও বলতে পারে। লজিক্যাল বললে তখন আবার কনফিউজড হয়ে যায় না যে লজিক্যালটা কি। লজিক্যাল মানেই তোমার আইপি। ঠিক আছে?
আর ডেটা লিঙ্ক লেয়ারে কি ইউজ করি আমরা? ম্যাক ম্যাক অ্যাড্রেস ইউজ করি। হ্যাঁ, এটার আর একটা নাম হচ্ছে কি তোমার? ফিজিক্যাল অ্যাড্রেস। ঠিক আছে? তোমরা তোমাদের মতো করে ছোট, ছোট করে নোট বানায় নিয়ে পড়বা। তাহলে এই খাতাগুলো তোমার নেটওয়ার্কিং ডেটা কমিউনিকেশন এর খাতাগুলো তোমাদের পরবর্তীতে আসলে অনেক কাজে লাগবে। বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে গেলে, ইন্টারভিউ তে গেলে। ঠিক আছে? এগুলো কিন্তু মানে খুবই ক্যাচি জিনিস। যেকোনো মানুষ যেকোনো সময় এগুলোকে জিজ্ঞাসা করে। হ্যাঁ? এগুলো মানে সারা জীবন মনে রাখার মতো জিনিস। আচ্ছা। তাহলে যেহেতু আমরা ওএসআই রেফারেন্স মডেলের ৭ টা নাম জানলাম, লেয়ার আর্কিটেকচার আমরা কেন ব্যবহার করি, কিভাবে সেন্ডার থেকে রিসিভারের কাছে আসলে ডেটাটা যাচ্ছে, হ্যাঁ? সেন্ডিং সাইডে ৭ টা লেয়ারের পরে ফিজিক্যাল লেয়ারে এসে ডেটাটা কি কমিউনিকেট করতেছে রিসিভিং ডিভাইসের সাথে এবং রিসিভিং ডিভাইস ফিজিক্যাল লেয়ার থেকে উপরের দিকে এটাকে পাঠাচ্ছে এবং এখানে প্রত্যেকটা লেয়ার কিভাবে একটার সাথে পেয়ার, কিভাবে সেন্ডিং সাইডে একটা ডেটার পর একটা ডেটার প্যাকেটকে তোমার এনক্যাপসুলেট করছে এবং রিসিভিং সাইডে সেটাকে কিভাবে ডিক্যাপসুলেট করতেছি, এই ব্যাপারগুলো আমরা একটু একটু এখানে কিন্তু বুঝতে পেরেছি। হ্যাঁ, এগুলো তখন আবার প্রত্যেকটা লেয়ারের পিডিউর নাম কি, প্রোটোকল ডেটা ইউনিটের নাম কি, হ্যাঁ সেটাও তোমরা একটু জানলা। এরপরে তাহলে আমরা একটা একটা করে যদি আমরা একটু লেয়ার পড়ি, ঠিক আছে? প্রথম লেয়ারটা যদি আমরা পড়ি হচ্ছে ফিজিক্যাল লেয়ার। আজকে আমি একটু লম্বা ক্লাস নিব, হ্যাঁ? একটু আমার সাথে ধৈর্য ধরে থাইকো। তার কারণ আমি এতক্ষণ যেটা পড়াইলাম এটা যদি আমি ক্লাসে পড়াইতাম আমার ১০ থেকে ১৫ মিনিটে পড়ানো হয়ে যাইত। হ্যাঁ? অলরেডি এখন তাকায় দেখি ১ ঘন্টা প্রায় হয়ে গেছে। কারণ ফিজিক্যালি ইন্টারেক্ট করলে হয় কি আমি হাত পা নাড়াই, আঁকাই, বোর্ডে বা লিখি তোমরা খুব চট করে ক্যাচ করতে পারো। যখন এটাকে আমি অনলাইনে পড়াই তখন তোমাদের আন্ডারস্ট্যান্ডিং করার জন্য আমার আসলে অনেকভাবে ধীরে ধীরে আসলে পড়াইতে হয়। ঠিক আছে? তো একটু লম্বা সময় ক্লাস নিব। একটু ধৈর্য এক্সকিউজ ধরে। মি ম্যাম। হ্যাঁ, বলো। ম্যাম আমি না এগুলা জিনিসের কোয়েশ্চেন প্যাটার্নটা ঠিক বুঝছি না। আপনি কি আমাদেরকে একটু পাস্ট কোয়েশ্চেন পেপার গুলো প্রোভাইড করতে পারবেন হ্যাঁ, কষ্ট না হলে? তোমাদেরকে পাস্ট কোশ্চেন পেপার দেয়া আছে। হ্যাঁ, তোমাদের সাথে যে একটা স্টুডেন্ট ফোল্ডার দেওয়া আছে, সেই স্টুডেন্ট ফোল্ডারের মধ্যে তোমাদের দেখবা যে একটা আমি কি স্টুডেন্ট ফোল্ডারের লিংক মনে হয় দেই নাই। সরি, আমি তোমাদেরকে দিয়ে দিব। এবার আসলে স্টুডেন্ট ফোল্ডারের লিংক তৈরি করা হয় না। আমি গত সেমিস্টারের স্টুডেন্ট ফোল্ডারের লিংকটা তোমাদেরকে দিয়ে দিব। তো গত সেমিস্টারের স্টুডেন্ট ফোল্ডারের লিংক আমি দিয়ে দিলে দেখবা ওইখানে আগের সেমিস্টারের প্রশ্ন আছে। কিরকম প্রশ্ন হবে আমার পড়ানো হয়ে গেলে আমি সেগুলো নিয়েও কিছু কিছু ডিসকাস করব। ঠিক আছে? আমি যখন পড়াই পড়ানোর মাঝখানে কিন্তু এগুলো নিয়েও ডিসকাস করি। হ্যাঁ, যেমন মানে থিওরিটিক্যাল কোশ্চেন বা ছোট ছোট কোশ্চেন যে কোনো টপিকের উপরেই হইতে পারে। তুমি সেটা মনে করো যদি পড়তে থাকো, যতক্ষণ পর্যন্ত যা বলছি মানে আমার কথাগুলো প্রতিটা ইম্পর্টেন্ট দেখেই আমি ক্লাসে বলছি। ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে ম্যাম। হ্যাঁ, আমি কোশ্চেন আগের বারের গুলোর ওইটার লিংক আমি দিয়ে দিব। হ্যাঁ, ফিজিক্যাল লেয়ার প্রথমে আসি তাহলে ফিজিক্যাল লেয়ার। তাহলে ফিজিক্যাল লেয়ারটা কয় নাম্বার লেয়ার? একদম নিচেরটা কিন্তু। ঠিক আছে? আমরা নিচ থেকে পড়া শুরু করতেছি। তাহলে ফিজিক্যাল লেয়ার এটা যদি সেন্ডিং ডিভাইস হয়, এটা যদি রিসিভিং ডিভাইস হয়, একবারে নিচে ১ নাম্বারে ফিজিক্যাল লেয়ার। তাহলে এই ফিজিক্যাল লেয়ারের কাছে সেন্ডিং ডিভাইস থেকে এই ফিজিক্যাল লেয়ারের ডেটাটা কোন লেয়ার থেকে আসে বলেন তো? ডেটা লিংক লেয়ার থেকে আসে না? হ্যাঁ? এই Yes, miss. ডেটা লিংক লেয়ার থেকে এখানে ফিজিক্যাল লেয়ারে আসে। হ্যাঁ, ঠিক আছে? আর এখানে রিসিভার সাইডে এই ফিজিক্যাল লেয়ারের ডেটাটা কি হয় তোমার? এই ফিজিক্যাল লেয়ারের ডেটাটা ফিজিক্যাল লেয়ার থেকে কোথায় যায়? Data link. ডেটা লিংক লেয়ারে যায়। ঠিক আছে? তাহলে সেন্ডিং ডিভাইস ডেটা লিংক লেয়ার থেকে ফিজিক্যাল ডিভাইস লেয়ারে আসে আর রিসিভিং সাইডে কি হয় তোমার? ফিজিক্যাল লেয়ার থেকে ডেটা লিংক লেয়ারে যায়। তাহলে ফিজিক্যাল লেয়ারের এখানে ডেফিনিশন দেওয়া হয়েছে। ফিজিক্যাল লেয়ার ডিলস উইথ দ্য ফিজিক্যাল ট্রান্সমিশন অফ ডেটা বিট ওভার এ কমিউনিকেশন মিডিয়াম। এটার সাথে যে আমার কোনো একটা কমিউনিকেশন মিডিয়াম অ্যাড করা আছে, whether it is a wired communication medium or it is a wireless communication medium, হ্যাঁ, ফিজিক্যাল লেয়ারে আসলে কি আছে? জিরোস অ্যান্ড ওয়ানস এ কনভার্ট হয়ে যায়। মানে যেটা তুমি যেটাতেই লিখো না কেন অ্যাপ্লিকেশন লেয়ারে, ফিজিক্যাল লেয়ারে আসতে আসতে সেটা শুধু 1 আর 0 এর একটা কম্বিনেশন হয়ে যায়। ঠিক আছে? 1 আর 0 এর কম্বিনেশন। তাহলে এই বিট গুলোকে তুমি একটা কোনো একটা কমিউনিকেশন মিডিয়া ইউজ করে কিভাবে সেন্ডার থেকে রিসিভারের কাছে পাঠাবা, that is the main concern. ঠিক আছে? The physical layer deals with the physical transmission of data bits over a communication channel. ঠিক আছে? তার মানে তুমি কি ট্রান্সফার করবা? বিট। প্রত্যেকটা লেয়ারের ক্ষেত্রে কিন্তু পিডিউটা খুব ইম্পর্টেন্ট। ফিজিক্যাল লেয়ারের পিডিউ কি ছিল তোমার? বিট ছিল। সে কি ট্রান্সফার করে? ফিজিক্যাল লেয়ার বিট ট্রান্সফার করে। ঠিক আছে? কি ইউজ করে? কোনো একটা কমিউনিকেশন মিডিয়া ইউজ করে। এই যে এখানে সেই ছবিটা, এটা প্রত্যেকটা লেয়ারের জন্য সেম। যে ডেটা লিংক লেয়ার থেকে ডেটা আসছে, এই ডেটা লিংক লেয়ারের ডেটা হচ্ছে তোমার এইটা। হ্যাঁ, এই লেয়ারের ডেটাটা তোমার কি করছো? কোনো একটা কমিউনিকেশন, ধরো এখানে ওয়্যার চ্যানেল দেখাইছে, এই ওয়্যার চ্যানেল ব্যবহার করে কোনো ট্রান্সমিশন মিডিয়ামের মধ্যে দিয়ে তুমি কি করছো? সেন্ডার থেকে এটা রিসিভার, এটা সেন্ডার সাইড, এটা রিসিভার সাইড। সেন্ডার থেকে রিসিভারের কাছে তুমি পাঠাইছো। এখন এখানে
তাহলে ফিজিক্যাল লেয়ারের কাজ কি? তাহলে ফিজিক্যাল লেয়ারের ডেফিনেশন পড়লাম, তাহলে ফিজিক্যাল লেয়ারের কিন্তু কাজ অনেক। কি কাজ? যে এই যে আমার যে সেন্ডিং ডিভাইস, এইটার সাথে কি ধরনের মিডিয়া কানেক্টেড, ওয়্যার্ড নাকি ওয়্যারলেস, কি ধরনের মিডিয়া ইউজ করে এটা ইন্টারফেস করা। ইন্টারফেস করা মানে কি? যে তোমার ডিভাইসের সাথে কি ধরনের কানেকশনে কানেক্টেড। তাহলে কি ধরনের কানেকশনে কানেক্টেড, কি ধরনের মিডিয়া কানেক্টেড, তুমি কি ধরনের এই যে বিট গুলোকে কিভাবে তুমি এই কমিউনিকেশন মিডিয়ার মাধ্যমে পাঠাচ্ছ। ধরো এটা যদি তোমার অপটিক্যাল ফাইবার কেবল হয়, তুমি তো এখান দিয়ে আর ইলেকট্রিক্যাল সিগন্যাল পাঠাইতে পারবা না, তখন তোমার লাইট সিগন্যাল পাঠাইতে হবে। এটা যদি অন্য ধরনের কোনো কেবল হয়, তাহলে সেখান দিয়ে তুমি মেকানিক্যাল বা মেকানিক্যাল সিগন্যাল, তুমি ইলেকট্রিক্যাল সিগন্যাল তুমি পাঠাইতে পারবা। কিংবা যদি তোমার ওয়্যারলেস হয়, তুমি ওয়েভ ট্রান্সফার করাইতে হবে। তাহলে বিট গুলোকে তুমি ওয়েভ নাকি তুমি কোনো একটা ধরনের ওয়েভে নাকি কোনো একটা ধরনের সিগনালে কিসে তুমি ট্রান্সফার করবা এবং কিভাবে ট্রান্সফার করবা, এই ব্যাপারগুলো কিন্তু সব, এই কাজগুলো কিন্তু সব তোমার এই ফিজিক্যাল লেয়ারে হয়। তাহলে এখানে সংক্ষেপে এই যে তোমার ফিজিক্যাল লেয়ারে হ্যাঁ রেসপন্সিবিলিটি নিয়ে বলা আছে। তো ফিজিক্যাল লেয়ারের রেসপন্সিবিলিটি বলতে আসলে কি বোঝায়? যে ফিজিক্যাল লেয়ারের মেইন কাজ কি, কিংবা কেউ কেউ বলে ফিজিক্যাল লেয়ারের ফাংশনালিটি কি, বা মেইন ফাংশন কি, বা মেইন ওয়ার্ক কি, বা মেইন রেসপন্সিবিলিটি কি, মানে ও সাধারণত কি কাজ করে থাকে। ঠিক আছে, সাধারণত ফিজিক্যাল লেয়ার কি কাজ করে থাকে? ফিজিক্যাল লেয়ারের প্রথম কাজ হচ্ছে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্টারফেস অ্যান্ড মিডিয়াম। কি ধরনের মিডিয়াম এটার সাথে কিংবা কি ধরনের ডিভাইস ইউজ করে ইন্টারফেস করছে সেটা ডিভাইস ডিসাইড করা। দ্বিতীয়ত কি? রিপ্রেজেন্টেশন অফ বিট। প্রত্যেকটা বিটকে কিভাবে তুমি সিগনালে, ইলেকট্রিক্যাল না অপটিক্যাল না কি ধরনের সিগনালে তুমি কনভার্ট করতেছো, সেখানে কি ধরনের এনকোডিং কি ধরনের ডিকোডিং হচ্ছে। সেন্ডার সাইডে তুমি বিটকে যখন সিগনালে কনভার্ট করতেছো, তখন এটাকে বলতেছে, বিট থেকে যখন তুমি সিগনালে কনভার্ট করো এটাকে বলতেছে এনকোড করা। আবার তুমি সিগন্যাল থেকে যখন আবার তুমি বিটে কনভার্ট করবা, তখন ডিকোড করা বলতেছে। তাহলে কি ধরনের এনকোডিং? অ্যানালগ সিগন্যালের জন্য একরকম, ডিজিটাল সিগন্যালের জন্য ডিফারেন্ট। হ্যাঁ, তাহলে এরকম ডিফারেন্ট এনকোডিং ডিকোডিং টেকনিক আছে, যেগুলো আমরা এই কোর্সের মধ্যে আসলে পড়বো। ঠিক আছে, আমরা বলছি যে আমরা এখানে ফিজিক্যাল লেয়ার আর ডেটা লিঙ্ক লেয়ার, এই দুইটা লেয়ার নিয়ে যেটা কমিউনিকেশনে আসলে পড়ি। হ্যাঁ, ওএসএ রেফারেন্স মডেলের এই দুইটা লেয়ার নিয়ে যেটা কমিউনিকেশনে আসলে তোমার মানে মানে ফোকাস করা হয়েছে। আর নেটওয়ার্কিং এ তোমরা 3 নম্বর যে লেয়ারটা নেটওয়ার্ক লেয়ার, ওইখানে ফোকাস করে তোমরা পড়বা। ঠিক আছে, তাহলে আরেকটা ফাংশনালিটি বলতেছে কি? যে ডেটা ট্রান্সফার রেট। হ্যাঁ, বিট পার সেকেন্ড, মানে বোঝাচ্ছে যে পার সেকেন্ডে, 1 সেকেন্ডে তুমি কি পরিমাণ ডেটা পাঠাচ্ছ। হ্যাঁ, এরপরে বলতেছে তোমার সিনক্রোনাইজেশন অফ বিটস। হ্যাঁ, ক্লক সিনক্রোনাইজেশন সেন্ডার এবং রিসিভার, মানে তোমার সেন্ডিং ডিভাইস এবং রিসিভিং ডিভাইসের মধ্যে ক্লক অবশ্যই সিনক্রোনাইজ থাকতে হবে, যেন ওভারফ্লো না হয়। যদি তোমার মনে করো যে সেন্ডিং ডিভাইসের তোমার স্পিড অনেক বেশি, এখন রিসিভিং যে ডিভাইস তার যদি স্পিড অনেক কম হয়, এখন তুমি যেই স্পিডে পাঠাচ্ছ সেই স্পিডে তো রিসিভার যদি রিসিভ করতে না পারে, তাহলে কিন্তু প্রবলেম। তাহলে সেন্ডিং এবং রিসিভিং ডিভাইসের মধ্যে ক্লক কিন্তু তোমার কি হইতে হবে? সিনক্রোনাইজ, যেন ডেটা ওভারফ্লো না হয় কিংবা হারায় যেন না যায়। ঠিক আছে, এই জন্য তোমার সেন্ডিং ডিভাইস রিসিভিং ডিভাইসের মধ্যে ক্লকটা অবশ্যই সিনক্রোনাইজ থাকতে হবে। আর একটা কি বলতো তোমার লাইন কনফিগারেশন, যে তোমার সেন্ডিং রিসিভিং ডিভাইস কি ধরনের লাইন কনফিগারেশনে কানেক্টেড। তোমরা অলরেডি জানো 2 রকমের লাইন কনফিগারেশন হয়, একটা হচ্ছে কি পয়েন্ট টু পয়েন্ট কানেকশন, আর একটা কি তোমার মাল্টি পয়েন্ট কানেকশন। হ্যাঁ, যে কি ধরনের কানেকশনে কানেক্টেড, পয়েন্ট টু পয়েন্ট নাকি মাল্টি পয়েন্ট। পয়েন্ট টু পয়েন্ট মানে কি? যে দুইটা ডিভাইসের মধ্যে সরাসরি কানেকশন আছে। মাল্টি পয়েন্ট মানে কি? একটা কানেকশনের মধ্যে যদি অনেকগুলো ডিভাইস কানেক্টেড থাকে, এটাকে আমরা মাল্টি পয়েন্ট কানেকশন বলে থাকি। কি ধরনের ফিজিক্যাল টোপোলজিতে তারা মানে কানেক্টেড? ট্রান্সমিশন মোড, তাদের মধ্যে কিভাবে ডেটা ট্রান্সফার হচ্ছে, সিমপ্লেক্স মোডে নাকি হাফ ডুপ্লেক্স মোডে নাকি ফুল ডুপ্লেক্স মোডে। হ্যাঁ, এই জিনিসগুলো সবগুলোই কি তোমার ফিজিক্যাল লেয়ারের রেসপন্সিবিলিটি বলি বা ফাংশন বলি। বইতে ডিটেইলে প্রত্যেকটা লেয়ারের ফাংশনালিটি এক্সপ্লেইন করা আছে। আমি যা বললাম এখানে তো এগুলো এক্সপ্লেইন করা নাই, আমি ফাংশনালিটি গুলো শুধু লিখে দিছি আর একটু মুখে এক্সপ্লেইন করে দিছি। আমি এক্সপ্লেনেশন গুলো দিলাম, এগুলো তোমাদের বইতে লিখা আছে, তোমরা চাইলে ওখান থেকে সবকিছু পড়ে নিতে পারো। চাইলে মানে কি, ওখান থেকে পড়াটাই বেটার হবে। ঠিক আছে, যেমন এখানে বলছে যে কি, ইট ডিলস উইথ দ্য মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল স্পেসিফিকেশন অফ দ্য ইন্টারফেস অ্যান্ড ট্রান্সমিশন মিডিয়া. It also defines the procedure and function that physical device and interface have to perform for transmission. The physical layer is the bottommost layer in the open system interconnection model. এটা সবচেয়ে নিচের layer, which is a physical and electrical representation of the system. It consists of various network components such as power plug, connector, receiver, cable type. এগুলো সবকিছুই তোমার physical layer এর মধ্যে আসে। হ্যাঁ, the physical layer says that data bits from device to computer
হ্যাঁ, টু আদার ফর্ম যেমন জিরোজ অ্যান্ড ওয়ান কে সিগনালে কনভার্ট করা। দ্য ফিজিক্যাল লেয়ার ইজ রেসপন্সিবল ফর দ্য কমিউনিকেশন অফ দ্য হ্যাঁ আনস্ট্রাকচার্ড র ডেটা সিঙ্কড ওভার আ ফিজিক্যাল মিডিয়াম। আমরা সরাসরি ফিজিক্যাল মিডিয়াম দিয়ে যে একটা আনস্ট্রাকচার্ড র ডেটা পাঠাই, এটাই আসলে ফিজিক্যাল লেয়ারের কাজ। তো যদি বলে তোমাকে যে ফিজিক্যাল লেয়ার কাকে বলে বা ফিজিক্যাল লেয়ার কি, তো ফিজিক্যাল লেয়ারের ডেফিনেশন বলতে বললে এইটা হচ্ছে তার ডেফিনেশন যে ফিজিক্যাল লেয়ার ডিলস উইথ দ্য ফিজিক্যাল ট্রান্সমিশন অফ ডেটা। হ্যাঁ, ফিজিক্যাল ট্রান্সমিশন ডেটা ফিজিক্যাল ট্রান্সমিশনের সাথে ডিল করে বিটস ওভার এ কমিউনিকেশন চ্যানেল, যেখানে আমরা বিটকে কোনো কমিউনিকেশন চ্যানেলের মধ্যে দিয়ে ট্রান্সফার করাই। এখানে কমিউনিকেশন চ্যানেলটা কি বলে নাই, এটা হইতে পারে ওয়্যার অথবা ওয়্যারলেস, যে কোনো কমিউনিকেশন চ্যানেল হইতে পারে। যখনই তোমার কমিউনিকেশন চ্যানেল আসবে, তাহলে কি ধরনের কমিউনিকেশন চ্যানেল, সেটা ডিভাইসের সাথে কিভাবে কানেক্টেড, ইন্টারফেস করা, তাহলে সেই ডিভাইসের সাথে সেই চ্যানেলে যখন তুমি ডেটা থেকে সিগনালে কনভার্ট করবা, কি এনকোডিং টেকনিক ইউজ করবা, হ্যাঁ, পার সেকেন্ডে কতগুলো বিট যাচ্ছে, কি ধরনের কানেকশনে কানেক্টেড, কি ধরনের টোপোলজিতে কানেক্টেড, কি ধরনের কিভাবে ডেটা ফ্লো হচ্ছে দুটা ডিভাইসের মধ্যে, এভরিথিং তোমার ফিজিক্যাল লেয়ারের ফাংশনালিটিতে আসবে। আর তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ফিজিক্যাল লেয়ারের ফাংশনালিটি কি বা রেসপন্সিবিলিটি কি, তখন তুমি শুধু এই নামগুলো বলে দিতে পারো যে এগুলো হচ্ছে ফিজিক্যাল লেয়ারের কাজ। ফিজিক্যাল টোপোলজি কি হবে, কি ধরনের লাইন ফিগারেশনে আছে, সিনক্রোনাইজেশন হইতে হবে ক্লকের মধ্যে সেন্টার রিসিভারের। এরপরে তোমার রিপ্রেজেন্টেশন অফ বিট, কি ধরনের এনকোডিং ডিকোডিং টেকনিক ইউজ করছে, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স বা ইন্টারফেস কিরকম হবে, কি ধরনের মিডিয়ামের সাথে কানেক্টেড, কি ধরনের ট্রান্সমিশন মোড ইউজ করে কমিউনিকেট করতেছে। দিস আর দ্য রেসপন্সিবিলিটিস অফ দ্য মানে কি বলবো যে মানে ওয়ার্ক অর দ্য ফাংশন ডান বাই দ্য ফিজিক্যাল লেয়ার। ঠিক আছে, ফিজিক্যাল লেয়ারের পরে এখানে কি বলা আছে, ডেটা লিঙ্ক লেয়ার। তাহলে ১ নাম্বার লেয়ারটা ছিল ফিজিক্যাল লেয়ার, ২ নাম্বার লেয়ারটা কি তোমার ডেটা লিঙ্ক লেয়ার। তাহলে ডেটা লিঙ্ক লেয়ার, হ্যাঁ, সেন্ডার সাইডে ডেটা লিঙ্ক লেয়ারের ডেটাটা কোন লেয়ার থেকে আসে, নেটওয়ার্ক লেয়ার থেকে আসে, তাই না? নেটওয়ার্ক লেয়ার থেকে কোথায় পাঠায়, ডেটা লিঙ্ক লেয়ারে। আর যখন রিসিভিং সাইডে আসে, তখন এই ডেটাটা ডেটা লিঙ্ক লেয়ার থেকে কোথায় যায়, ডেটা লিঙ্ক লেয়ার থেকে সে নেটওয়ার্ক লেয়ারে যায়। ঠিক আছে, তাহলে এইখানে সেন্ডিং ডিভাইসে নেটওয়ার্ক লেয়ার থেকে ডেটা লিঙ্ক লেয়ারে আসে, রিসিভিং ডিভাইসে সে ডেটা লিঙ্ক লেয়ার থেকে নেটওয়ার্ক লেয়ারে পাঠায়। তাহলে ডেটা লিঙ্ক লেয়ারের পিডিউর নাম কি ছিল, ডেটা লিঙ্ক লেয়ারের পিডিউর নাম ছিল কি তোমার ফ্রেম, তাই না? একটু যদি খেয়াল করো, এখানে ফিজিক্যাল লেয়ারের পিডিউর নাম কি ছিল, বিটস। তাহলে এখানে সে কি মুভ করে, বিটস মুভ করে কমিউনিকেশন চ্যানেলের মধ্যে দিয়ে। এখানে যখন আমরা এই ডেটা লিঙ্ক লেয়ারের রেসপন্সিবিলিটি পড়বো, তখন বলবে কি ডেটা লিঙ্ক লেয়ার ইজ রেসপন্সিবল ফর মুভিং ফ্রেম। ও কি মুভ করে, ফ্রেম মুভ করে। এখানে কিন্তু বিট বা ডেটা এটা বলবো না। ডেটা লিঙ্ক লেয়ার নিয়ে যখন আমরা বলবো, তখন ওর ডেটার নাম হয়ে যাবে কি ফ্রেম। ডেটা লিঙ্ক লেয়ার কি মুভ করে, ডেটা লিঙ্ক লেয়ার ইজ রেসপন্সিবল ফর মুভিং ফ্রেমস ফ্রম ওয়ান হপ টু দ্য নেক্সট। ঠিক আছে, একটা হপ থেকে নেক্সট হপে যেটা কি করে, তারা মুভ করে। এখানে এখন হপ বলতে আসলে কি বোঝায়, নোড বোঝায়। ঠিক আছে, এখন এইটা কেন আসলো, এটা বোঝার জন্য তোমার এই যে এই ছবিটা জানাটা খুব জরুরি। ঠিক আছে, এই যে হপ টু হপ ডেলিভারি, হ্যাঁ, যে একটা হপ থেকে আর একটা হপে করে। তাহলে আমি যে একটা এক্সাম্পল দিছিলাম, ঠিক আছে, এই যে এখানে যে একটা এক্সাম্পল দিছিলাম, হ্যাঁ, যে এখানে ৩টা অ্যাড্রেস, একটা আইপি, একটা ম্যাক, একটা পোর্ট। তা আইপি অ্যাড্রেস যেন কারা ইউজ করে বলছিলাম, যে রাউটার গুলো ইউজ করে কিসের জন্য, রুট ডিসাইড করার জন্য, যে কোন রুটে যাবে। তাহলে এইটা যদি মনে করো, এই জায়গাটা মনে করো যদি ঢাকা হইতো, ঠিক আছে, ঢাকা হইতো, আর এই জায়গাটা যদি মনে করো চিটাগং হইতো, ঠিক আছে, ঠিক আছে, চিটাগং হইতো, তাহলে মনে করো ঢাকার ১২১২, এখান থেকে এই কোডটা ইউজ করে পাঠাচ্ছি। চিটাগং এর কোড মনে করো সাপোজ ধরো ১৪০০, সাপোজ ধরো ধরলাম, ঠিক আছে, এটা ধরো তার আইপি। আমি পোস্টাল বলছিলাম যে পোস্টাল কোড দিয়ে তুমি আইপিটাকে আন্ডারস্ট্যান্ড করবা। তাহলে চিটাগং এর আইপি, হ্যাঁ, তুমি যেই এই প্যাকেটটাকে, তুমি একটা প্যাকেটকে এখান থেকে, যেটা প্যাকেটকে এখান থেকে এখানে এই কম্পিউটারে, চিটাগং এর ধরো এই কম্পিউটারে পাঠাবা। তাহলে এখান থেকে পাঠানোর জন্য তুমি তার আইপি অ্যাড্রেস মানে কি সেট করবা, যে সেন্ডিং ডিভাইসের আইপি অ্যাড্রেস কত, তোমার ১২১২, সেন্ডিং ডিভাইসের আইপি অ্যাড্রেস ১২, আর রিসিভিং ডিভাইসের আইপি অ্যাড্রেস কত সেট করবা, ১৪০০। তাহলে এইটা এই রাউটার যখন পাবে, তাহলে বুঝবে এটা কোথাকার, এইটা অ্যাড্রেস, এটা চিটাগং এর অ্যাড্রেস। তখন সে এখান থেকে ধরো অন্য রাউটারেও কানেকশন আছে, তাহলে সে কোন দিকে এটা কানেক্টেড করে দিবে, এটা চিটাগং এর রুট যেদিকে, সেদিকে কানেক্ট করে দিবে। তাহলে চিটাগং এর রুটে যখন সেটা আসবে, তখন সে এই পর্যন্ত সে আইপি অ্যাড্রেস ইউজ করে আসবে। এখানে আসার পর সে ম্যাক অ্যাড্রেস ইউজ করে তারপর সে যাবে। ঠিক আছে, তাহলে আইপি অ্যাড্রেসটা আসলে রুট ডিসাইডের জন্য।
আর ম্যাক অ্যাড্রেসটা কিসের জন্য তোমার বলছি আমি, যে কোন ডিভাইসে যাবে সেটার জন্য। তাহলে আমরা যখন এখন ডেটা লিঙ্ক লেয়ার করতেছি, ডেটা লিঙ্ক লেয়ারে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলবো। ডেটা লিঙ্ক লেয়ারে কি করে, হপ টু হপ ডেলিভারি করে। এখন হপ টু হপ বলতে আসলে কি বোঝাচ্ছে, যে নোড টু নোড, একটা নোড থেকে আর একটা নোডে, একটা নোড থেকে আর একটা নোডে, ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, ধরো যে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি আমার এখান থেকে চিটাগাং পাঠাবো, আমি এইগুলো সব অ্যাড্রেস এখানে লিখে দিছি। তাহলে ধরো আমি এখান থেকে ধরো কুমিল্লায় পাঠাইলাম, নেক্সট নোডটা কোথায়, ধরো এখান থেকে নেক্সট নোডটা হচ্ছে কুমিল্লায়, কুমিল্লা থেকে তারপরে নেক্সট নোডটা ধরো চিটাগাং, ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, তাহলে ডেটা লিঙ্ক লেয়ারে এই যে হপ টু হপ ডেলিভারি করে, এই কথাটার মানে হচ্ছে কি, যে ওর নোড থেকে সরাসরি সে চিটাগাং যে পাঠাচ্ছে, ব্যাপারটা এরকম না। ঠিক আছে, এটা হচ্ছে ওর নোড থেকে পরবর্তী নোডটা কোনটা সেইটা। ঠিক আছে, যে আমার এখান থেকে ধরো এই লিঙ্ক বলতে বোঝাচ্ছে যে এটা ল্যানে কানেক্টেড। ঠিক আছে, এই লিঙ্ক থেকে প্রথম ল্যান যেটা, সেটা হচ্ছে তার ফার্স্ট হপ। ঠিক আছে, এখন মনে করো সেন্ডিং ডিভাইস এ আর রিসিভিং ডিভাইস হচ্ছে এফ। তাহলে এখান থেকে ফার্স্ট হপ কোনটা, এই বি হচ্ছে তার ফার্স্ট হপ। তাহলে বি এর পরে সেকেন্ড হপ কোনটা, সেকেন্ড হপ হচ্ছে তোমার ই, এইটা তার সেকেন্ড হপ। এরপরে নেক্সট হপ কোনটা, এখান থেকে এইটা। ঠিক আছে, তাহলে বলতেছে কি, এটা আমরা কোন লেয়ার করতেছি, ডেটা লিঙ্ক লেয়ার করতেছি। ডেটা লিঙ্ক লেয়ারে কি ধরনের অ্যাড্রেস ইউজ করা হয়, তোমার ম্যাক অ্যাড্রেস ইউজ করা হয়। এবং ম্যাক অ্যাড্রেস তোমার কিভাবে চেঞ্জ হয়, হপ টু হপ চেঞ্জ হয়। ঠিক আছে, যে এখান থেকে তার একদম সেন্ডার থেকে রিসিভার না, ধরো এইটার অ্যাড্রেস ধরো 1212। ঠিক আছে, এটার হচ্ছে আইপিটা হচ্ছে তোমার 1212। হ্যাঁ, আবার এটা হলো তোমার সেন্ডারের আইপি, আর রিসিভারের আইপি ধরো দিয়ে দিচ্ছি আমি 1400। এটা সারা জীবনেও কখনো চেঞ্জ হবে না। যখন এটা এই হপে আসবে তখনও দেখবে তার সেন্ডিং আইপি এত, রিসিভিং আইপি 1400। তার কারণ চিটাগাং যেই লোকেশনে আছে, সেই লোকেশন থেকে কি চিটাগাং অন্য লোকেশনে চলে যাবে, পসিবল? এই 1400, ওটা চিটাগাং এর লোকেশন, চিটাগাং এর লোকেশন কি 2 দিন পরে নোয়াখালী হয়ে যাবে, বলো? পসিবল চিটাগাং এর লোকেশন চেঞ্জ হওয়া পসিবল? নো ম্যাম। লোকেশন কিন্তু চেঞ্জ হওয়া পসিবল না। দ্যাট ইজ ওয়াই থ্রু আউট দ্য কমিউনিকেশন, এই যখন সেন্ডার থেকে রিসিভারের কাছে কমিউনিকেট করবে, এই থ্রু আউট দ্য কমিউনিকেশনে তার আইপি অ্যাড্রেসের কিন্তু কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, যে আমি ঢাকা থেকে আসছি, আমি চিটাগংয়ে যাব, তার মানে আমার যে এই যে আইপি, এটা ফিক্সড। এইখানে আসলেও আমার সেন্ডিং আইপি যা ছিল তাই থাকবে, রিসিভিং আইপি যা ছিল তাই থাকবে। এখান থেকে যে আমি এখানে আসছি, আমার এই আইপি গুলো সেম থাকবে। তাহলে চেঞ্জ হবে কি, চেঞ্জ হবে তার ম্যাক অ্যাড্রেসটা। মনে করো এই ডিভাইসের ম্যাক ছিল এ, তাহলে এটার সেন্ডার ডিভাইসের ম্যাক, এটা হলো সেন্ডার ডিভাইসের ধরো ম্যাক হচ্ছে তোমার এ, আর রিসিভিং ডিভাইসের ম্যাক হচ্ছে তোমার ধরো এফ। ঠিক আছে, কিন্তু তুমি যখন এখানে অ্যাড্রেস দিবা, এটার উপরে এই প্যাকেটে তুমি যখন ম্যাক অ্যাড্রেসটা লিখবা হেডার হিসেবে, তখন তুমি সেন্ডিং আর রিসিভিং ডিভাইসে তুমি সেন্ডার ডিভাইসে এ লিখবা, রিসিভিং এরটা তখন তুমি কখনোই এফ লিখবা না। কারণ কি, কারণ হচ্ছে তোমার এই ডেটা লিঙ্ক লেয়ারের ফ্রেমটা কিভাবে মুভ হয়, হপ টু হপ ডেলিভারি করে, মানে এখান থেকে তার পরবর্তী স্টেশনে। তাহলে এখান থেকে তার পরবর্তী স্টেশনের হপ কোনটা, এই যে বি। তাহলে এখানে সে সেন্ডিং অ্যাড্রেস যদি এ লেখে, রিসিভিং অ্যাড্রেস কি লিখবে জানো, বি, যে নেক্সট ডেস্টিনেশনটা হচ্ছে তার বি। এখানে যখন আসবে, হ্যাঁ এখানে যখন আসবে, তখন পর্যন্ত এটা কি লেখা ছিল, এ আর এটা বি লেখা ছিল এখানে আসার পর। ঠিক আছে, তাহলে এটা ছিল, এটা একটা ফ্রেম ছিল, ফ্রেমের ডেটা ছিল। তাহলে এখানে আসার পর তার সেন্ডিং ডিভাইসের ডেটা ছিল এ, রিসিভিং ডিভাইসের ছিল বি। তাহলে এখান থেকে যখন এটা এখানে যাবে, এটা যাওয়ার সময় তখন সেন্ডার কি হয়ে যাবে বলো, তখন সেন্ডার কি হয়ে যাবে, তখন সেন্ডার বি হয়ে যাবে বি, আর রিসিভার কি হয়ে যাবে তোমার এ, ই ই হয়ে যাবে। আবার এইটা যখন এখানে আসবে, এখানে আসার পর তখন এখান থেকে যখন আবার এখানে যাবে, এখানে আসার পর তখন তার মানে সেন্ডার, তখন সেন্ডার হবে কি, সেন্ডার হবে তার ই, আর রিসিভার হয়ে যাবে কে, তখন তোমার এ। কথা বুঝতে পারছো? তার মানে কি, যে তোমার ম্যাক অ্যাড্রেসটা আসলে প্রত্যেকটা হপে হপে আসলে চেঞ্জ হয়, প্রত্যেকটা হপে হপে চেঞ্জ হয়। এই আইপি অ্যাড্রেস কিন্তু এখান থেকে এখানে গেলে আইপি অ্যাড্রেস চেঞ্জ হবে না, এখান থেকে এখানে আসলে আইপি অ্যাড্রেস চেঞ্জ হবে না, এখান থেকে এখানে আসলে আইপি অ্যাড্রেস চেঞ্জ হবে না। কি চেঞ্জ হবে, চেঞ্জ হবে শুধুমাত্র তাদের ম্যাক অ্যাড্রেস। এই যে যেমন ধরো তোমাদেরকে আমি এই এই ছবিটা দেখাই। ঠিক আছে, এই ছবিটা দেখো। তাহলে এই ছবিতে এটা বলা আছে সেন্ডার, ঠিক আছে, এইটা বলা আছে তোমার রিসিভার। ঠিক আছে,
মনে করো যে এই যে এখানে শুধুমাত্র ২ টা লেয়ার দেখাইছে। নেটওয়ার্ক লেয়ার দেখাইছে আর তোমার ডেটা লিঙ্ক। অন্য লেয়ার গুলো কনসিডার করে নাই। তার কারণে মানে শুধু তোমাদের এই অ্যাড্রেসিং গুলো বোঝানোর জন্য। ঠিক আছে? যেমন বলি যে সাপোজ A is source, B is destination, IP address and MAC address are represented by the alphabet and number. ঠিক আছে? IP অ্যাড্রেস গুলোকে অ্যালফাবেট দিয়ে বোঝানো হয়েছে আর MAC অ্যাড্রেস গুলোকে নাম্বার দিয়ে বোঝানো হয়েছে। তাহলে যদি এইটা সেন্ডিং ডিভাইস হয় আর এটা রিসিভিং ডিভাইস হয়, তাহলে সেন্ডিং ডিভাইসের তাহলে নেটওয়ার্ক লেয়ারে কি অ্যাড করি হেডার হিসেবে? আইপি অ্যাড করি। তাহলে আমার এখানে আইপি কত? সেন্ডিং ডিভাইসের আইপি কত বলো? এই ডিভাইসের আইপি কত? আইপি হচ্ছে অ্যালফাবেট আর নাম্বার হচ্ছে ম্যাক। ঠিক আছে? এটা হচ্ছে তোমার আইপি। তাহলে এই ডিভাইসের আইপি কত? সেন্ডিং ডিভাইসের আইপি কত? এ এ। রিসিভিং ডিভাইসের আইপি কত? পি এ পি। তাহলে রিসিভিং ডিভাইসের আইপি পি। তাহলে দেখো এটা যখন এখান থেকে যে পরবর্তী হপে গেছে, এই যে এ আর পি থ্রু আউট দ্য কমিউনিকেশন এ আর পি কোথাও দেখো কিন্তু চেঞ্জ হয়নি। এখান থেকে এই হপে গেছে, এখান থেকে এইখানে আসছে, এখান থেকে এইখানে আসছে, এখান থেকে হয়ে এখানে আসছে। এই এ আর পি সেন্ডিং ও রিসিভিং ডিভাইসের আইপি কিন্তু কোথাও চেঞ্জ হয়নি। চেঞ্জ হয়েছে কি? চেঞ্জ হয়েছে তার ম্যাক অ্যাড্রেস। তাহলে এখান থেকে এ থেকে পি তে যাইতে গেলে আমি দেখতে পাচ্ছি কি যে আমার এই ডেটাটা এখান থেকে কোথায় যাইতে হবে? এই যে এই রাউটারে আসতে হবে, রাউটার 1 এ আসতে হবে। তাহলে রাউটার 1 যদি তার নেক্সট ডেস্টিনেশন হয়, তাহলে তার সেন্ডিং ম্যাক কত হবে? সেন্ডিং ম্যাক হবে 10। আর তার রিসিভিং ডিভাইস মানে কে রিসিভ করবে এটাকে? রিসিভ করবে হচ্ছে তোমার ম্যাক অ্যাড্রেস কত দিয়ে? তোমার 20 দিয়ে। ঠিক আছে? বড় করে দিয়ে একটু দেখো। বড় করে দিলে আমি আবার পেন দিয়ে লিখতে পারি না। মাউস ঘুরায় দেখা একটু দেখো। ধরো এই ডেটাটা যখন তোমার এই রাউটার 1 এ আসছে, রাউটার 1 এ আসার পর দেখো এটা ধরো কনসিডার করো এটা পুরাটা একটা ফ্রেম। ঠিক আছে? এই যে ফ্রেমের এটা ট্রেইলার। হ্যাঁ, এটা হলো ফ্রেমের হেডার। ফ্রেমের হেডারের মধ্যে এখানে তোমার আইপি অ্যাড্রেসটা দেখো চেঞ্জ হয়নি। এখানে যা ছিল এআরপি এটা তাই আছে। এখানে 10 আর 20 হিসেবে রিসিভ করছে। এখন এখান থেকে যখন যাবে এই রাউটারের আবার প্রত্যেকটা ইন্টারফেসের আবার আলাদা আলাদা ম্যাক থাকে। যেমন যখন এই পোর্টের ধরো একটা আলাদা নাম্বার আছে, এই পোর্ট দিয়ে যে বের হয়েছে এই ইন্টারফেসের আলাদা নাম্বার আছে। ঠিক আছে? তাহলে এইটা আবার কোন ইন্টারফেস ইউজ করে যাবে? এই ইন্টারফেস ইউজ করে এখানে এই ইন্টারফেস দিয়ে ঢুকবে। তাহলে এই ফ্রেমটা ধরো এখন কোথায় আছে? রাউটার 1 এ আছে। তাহলে রাউটার 1 এ যখন আছে, রাউটার 1 থেকে যখন রাউটার এটা কত 2 তে যাবে, তাহলে যাওয়ার সময় তাহলে এর সেন্ডিং ম্যাক কত হবে? 99। ঠিক আছে? আর রিসিভিং ম্যাক কত হবে বলো তো? 33 রিসিভিং ম্যাক হবে এই যে 33। যেই পোর্ট নাম্বার ইউজ করেছে এখানে অ্যারাইভ করবে 33। তাহলে দেখো ওর কি এখানে ওভারঅল আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়েছে? ওভারঅল আইপি অ্যাড্রেস কিন্তু চেঞ্জ হয়নি। কি চেঞ্জ হয়েছে? তোমার শুধুমাত্র এই যে এই ম্যাক নাম্বারটা এখানে যে আসছে, এখন এখানে আসার পর আবার এখান থেকে যখন এখানে যাবে তখন কিন্তু আবার এই ম্যাক অ্যাড্রেস চেঞ্জ হবে। আইপি অ্যাড্রেসের দেখো কোনো চেঞ্জ নাই। এ থেকে আসছে পি তে যাবে, এই দুইটা অ্যাড্রেস কিন্তু আনচেঞ্জেবল থ্রু আউট দ্য কমিউনিকেশন। মানে সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত তোমার আইপি অ্যাড্রেসের কোনো রকম চেঞ্জ হয় না। সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত আইপি অ্যাড্রেস উইল রিমেইন দ্য সেম। সবসময় সেম থাকে। তাহলে কি চেঞ্জ হয়? ম্যাক অ্যাড্রেস চেঞ্জ হয়। বিকজ ম্যাক অ্যাড্রেস কি তোমার ডিজিটাল লিংক লেয়ারে এই ফ্রেম গুলো সাধারণত তোমার পুরা কমিউনিকেশনটা একসাথে করে না। কিভাবে করে? একটা হব থেকে তার পরবর্তী হব পর্যন্ত, এই হব থেকে এই হব পর্যন্ত, আবার এই হব থেকে এই হব পর্যন্ত। তাহলে এখন যদি রাউটার 2 থেকে তোমার এই রিসিভিং ডিভাইস তার ডেস্টিনেশন হয়, তাহলে এখান থেকে এখানে যাওয়ার সময় তার সোর্স ম্যাক কত আর ডেস্টিনেশন ম্যাক কত হবে বলো তো? 66 আর 95 হ্যাঁ, 66 হবে তার সোর্স ম্যাক আর ডেস্টিনেশন ম্যাক কত? ডেস্টিনেশন ম্যাক হচ্ছে তার 95। ঠিক আছে? আমরা আরো এক্সাম্পল দেখবো। ঠিক আছে? তার আগে যেটা বলতেছিলাম এইটা দেখো। ঠিক আছে? তাহলে এইখানে যে কথাটা বলছে, হ্যাঁ, এই যে হব টু হব ডেলিভারি, ঠিক আছে? এই যে এখানে দেখাইছিল সেটা। ম্যাম ঠিক আছে? যে তোমার এ থেকে বি তে, বি থেকে ই তে, ই থেকে এফ এ যাচ্ছে। ঠিক আছে? তাহলে এখানে তোমার বলেই দিছিল কি যে ডেটা লিংক লেয়ার ইজ রেসপন্সিবল ফর মুভিং ফ্রেমস ফ্রম ওয়ান হব টু দ্য নেক্সট। একটা হব থেকে নেক্সট হবে যায়।
আচ্ছা, এই লেয়ারের ফাংশনালিটি পড়ার আগে আমি একটু তোমাদেরকে নেটওয়ার্ক লেয়ারটা একটু একবার দেখাই নিয়ে আসি। নেটওয়ার্ক লেয়ারে কি বলছে? The network layer is responsible for the delivery of individual packets. তাহলে এখানকার পিডিউর নাম কি ছিল? এখানকার পিডিউর নাম ছিল কি? প্যাকেট। তাহলে আমরা ডেটা লিঙ্ক লেয়ারে কি মুভ করছি? ফ্রেম মুভ করছি, ঠিক আছে? আর এখানে আমরা কি মুভ করব? প্যাকেট মুভ করব। The network layer is responsible for the delivery of individual packets from one source host to the destination host. একবারে সোর্স থেকে ডেস্টিনেশন। তুমি যদি এই যে এই ছবিটা দেখাও, দেখো এখানে দেখো এই ছবিটা কি একদম সোর্স থেকে নেটওয়ার্ক লেয়ারে কোথায়? একদম ডেস্টিনেশনে। তার মানে তোমার সোর্সের যে আইপি আর ডেস্টিনেশনের যে আইপি থ্রু আউট দ্য কমিউনিকেশন চেঞ্জ হবে না, ঠিক আছে? উইল বি দ্য সেম। তুমি এই ছবিটা আর ওই ছবিটার মধ্যে পার্থক্য দেখো, এখানে দেখো একটাই সলিড লাইন নেটওয়ার্ক লেয়ারে চলে গেছে। আর যখন এটা তোমার ডেটা লিঙ্ক লেয়ার ছিল তখন কি ছিল? তোমার এটা হপ টু হপ ডেলিভারি। দেখো এ থেকে বি তে গেছে, আবার বি থেকে এটা আরেকটা হপ টু হপ ডেলিভারি, আবার ই থেকে এফ এ আরেকটা হপ ডেলিভারি করছে। দুটো ছবির মধ্যে ডিফারেন্স বোঝা গেছে? ম্যাম এগুলো কি কি বি হব ই হব এভাবে বলবো নাকি এ বি হব বি ই হব এভাবে বলবো? বুঝি নাই আমি, আবার বলো। মানে হব গুলো কি বি ই এভাবে নাকি এ বি বি ই? এ তারপরে বি তারপরে ই তারপরে এফ। মানে ম্যাম যেমন এটাতে টোটাল কয়টা হব ইউজ হয়েছে তখন কি বলবো? ও আচ্ছা, যদি টোটাল কয়টা হপ ইউজ হয় এটা বলে, তাহলে এখান থেকে যখন এখানে গেছে তাহলে একটা হপ ট্রান্সফার করছে, এখান থেকে এখানে দুইটা, এখান থেকে এখানে তিন। যদি বলে বুঝছি ম্যাম। কয়টা হপ লাগছে তাহলে তিনটা। এটা আপনি একটু পরে বলবো। হ্যাঁ, আগে আমি ডেটা লিঙ্ক লেয়ারে তোমার এই মানে ফাংশনালিটি গুলো একটু বলে নিই। তাহলে ডেটা লিঙ্ক লেয়ারে আমরা কি মুভ করি? তাহলে আমরা তিনটা লেয়ার আপাতত একসাথে পড়তেছি। প্রথমে ফিজিক্যাল লেয়ারটা, এটা পড়া শেষ। তারপরে ডেটা লিঙ্ক লেয়ার, এরপরে হচ্ছে 3 নম্বরে নেটওয়ার্ক লেয়ার। এই পর্যন্ত আজকে অবশ্যই পড়বো। ডেটা লিঙ্ক লেয়ারে তাহলে কি মুভ করি? এই লেয়ারে মুভ করলাম আমরা বিট, ঠিক আছে? এখানে লেয়ারে কি মুভ করতেছি আমরা? ফ্রেম। আর এই লেয়ারে মুভ করি কি আমরা? প্যাকেট, ঠিক আছে? তাহলে ফিজিক্যাল লেয়ারে কি করি? ইন্ডিভিজুয়াল বিটস মুভ করি ইউজিং ফিজিক্যাল মিডিয়াম, ডিফারেন্ট ফিজিক্যাল মিডিয়াম। এখানে আমরা কি মুভ করি? ফ্রেম মুভ করি কিভাবে? ওয়ান হপ টু দ্য নেক্সট। আর নেটওয়ার্ক লেয়ারে আমরা কি মুভ করি? প্যাকেট মুভ করি ফ্রম সোর্স টু দ্য ডেস্টিনেশন পর্যন্ত, সোর্স থেকে একদম ডেস্টিনেশন পর্যন্ত ডিরেক্ট মুভ করি, ঠিক আছে? তাহলে ডেটা লিঙ্ক লেয়ারের রেসপন্সিবিলিটি কি? ইট মেক্স দ্য ফিজিক্যাল লেয়ার অ্যাপিয়ার এরর ফ্রি টু দ্য আপার লেয়ার নেটওয়ার্ক লেয়ার। দ্য ডেটা লিঙ্ক লেয়ার ওভারসিজ দ্য ডেলিভারি অফ দ্য ফ্রেমস বিটুইন টু সিস্টেম অন দ্য সিস্টেম। তাহলে রেসপন্সিবিলিটি কি? ফ্রেমিং। তার মানে আমি প্রথমত নেটওয়ার্ক লেয়ার থেকে যখন ডেটা লিঙ্ক লেয়ারে পাবো, এটাকে আগে ফ্রেমে কনভার্ট করবো, প্যাকেট গুলোকে ফ্রেমে কনভার্ট করে ফেলবো। এরপর ফিজিক্যাল অ্যাড্রেসিং করবো। মানে কি? এই লেয়ারে কি অ্যাড্রেসিং হয়? ম্যাক অ্যাড্রেসিং হয়। হ্যাঁ, ফিজিক্যাল অ্যাড্রেস আর ম্যাক অ্যাড্রেস উইল বি দ্য সেম। তাহলে আমি ম্যাক অ্যাড্রেসিং গুলো করে নিব, মানে এটার নেক্সট হপকে এই অ্যাড্রেস গুলো আমি ডিসাইড করে ফেলবো। এরপরে কি করি আমরা? ফ্লো কন্ট্রোল মেকানিজম, মেইনটেইন ডেটা ট্রান্সফার রেট। মানে তোমার সেন্ডার এবং রিসিভার দুইজনের যেন স্পিড তোমার সেম থাকে, দ্যাট মিনস ফ্লো যেন কন্ট্রোলটা তোমার মেইনটেইন হয়, ওভারফ্লো যেন না হয়, ঠিক আছে? দুইজনের স্পিডে যেন মিসম্যাচ না থাকে, ঠিক আছে? এরপর বলতেছে কি? এরর কন্ট্রোল, ডিটেক্ট অ্যান্ড রিট্রান্সমিট দ্য লস্ট ফ্রেম। দুইজনের মধ্যে কোনো না কোনো বিল্ট ইন এরর ডিটেকশন ক্যাপাসিটি অবশ্যই থাকবে। এই কোর্সে আমরা এরর ডিটেকশন কারেকশনের উপরে একটা চ্যাপ্টার অবশ্যই পড়বো, এবং অ্যাক্সেস কন্ট্রোল এটার উপরেও একটা চ্যাপ্টার পড়বো। এই যে এরর কন্ট্রোলের উপর আছে আমাদের চ্যাপ্টার 10, আর অ্যাক্সেস কন্ট্রোলের উপর আছে আমাদের চ্যাপ্টার 2। এগুলো আমাদের ফাইনালের সিলেবাসে আছে, ঠিক আছে? এরর কন্ট্রোলের আমরা ডিফারেন্ট মেকানিজম পড়বো, এবং অ্যাক্সেস কন্ট্রোলের নানা রকম প্রোটোকল নিয়ে আমরা পড়বো। তাহলে ডেটা লিঙ্ক লেয়ারের রেসপন্সিবিলিটি কি? ফ্রেমিং করা, ফিজিক্যাল অ্যাড্রেসিং করা, ফ্লো কন্ট্রোল করা, এরর কন্ট্রোল করা এবং অ্যাক্সেস কন্ট্রোল করা। অ্যাক্সেস কন্ট্রোল বলতে আসলে কি বোঝায়? যে কোনো একটা কমিউনিকেশন লিঙ্কে যখন মাল্টিপল ডিভাইস কানেক্টেড থাকে, তাহলে মাল্টিপল ডিভাইস কানেক্টেড থাকা মানে কি? এটা একটা মাল্টি পয়েন্ট কানেকশনে কানেক্টেড, ঠিক আছে? মাল্টি পয়েন্ট কানেকশন আছে। তাহলে কোন ডিভাইস কখন এই লিঙ্কটাকে ইউজ করবে? তাহলে সবাই যদি একসাথে ডেটা পাঠায় এই একটা লিঙ্ক ইউজ করে, তাহলে কি হবে? তোমার অবশ্যই
কলিশন হবে। হ্যাঁ, কলিশন হওয়া মানে কি, যে তোমার একটা ফ্রেমের সাথে আরেকটা ফ্রেমের কোলাইড হবে বা কলিশন হবে, তোমার মানে এরোনিয়াস ফ্রেম হয়ে যাবে, বা ফ্রেম গুলো তোমার এফেক্টেড বা তোমার এরর সম্পূর্ণ ফ্রেম হবে। তাহলে কে কখন ডেটা ট্রান্সফার করলে এরর ফ্রি ভাবে ডেটা ট্রান্সফার করতে পারবে, হ্যাঁ, উইদাউট এনি কলিশন ডেটা ট্রান্সফার করতে পারবে, এইটা হচ্ছে তোমার অ্যাক্সেস কন্ট্রোলের মধ্যে ডিসকাস করা হচ্ছে, যে হু উইল অ্যাক্সেস ইন আ গিভেন টাইম। ঠিক আছে, কোন একটা নির্দিষ্ট সময়ে কখন কে ট্রান্সফার করবে, এই প্রোটোকল গুলো অ্যাক্সেস কন্ট্রোলের মধ্যে ডেভেলপ করা হচ্ছে। এরর কন্ট্রোল, যে এরর হইলে আমরা কি করব, এরর কন্ট্রোলের কিছু মেকানিজম আছে। সবচেয়ে ইজি হয়ে কি, যে যদি কোনো একটা ফ্রেমকে আমরা বুঝি যে রিসিভার, আমি যে ফ্রেমটা রিসিভ করছি এই ফ্রেমটাতে এরর আছে, এটা যদি আমি ডিটেক্ট করতে পারি, তাহলে আমি সেন্ডারকে বলবো যে এই ফ্রেমটা আবার রিট্রান্সমিট করো। ঠিক আছে, ইউজুয়ালি এভাবে তোমার এরর মানে তোমার কি করা হয়, কন্ট্রোল করা হয়। যে যদি আমি বুঝি যে কোনো একটা ফ্রেমে এরর আছে, তাহলে আমি অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে সেন্ডারকে বলি যে এই ফ্রেমটা আবার রিট্রান্সমিট করো। তাহলে এখানে তোমার ডেটা লিঙ্ক লেয়ারের রেসপন্সিবিলিটি থেকে জিজ্ঞাসা করে কি কি, তোমরা বলবা কি, ফ্রেমিং, ফিজিক্যাল অ্যাড্রেসিং, ফ্লো কন্ট্রোল, এরর কন্ট্রোল এবং অ্যাক্সেস কন্ট্রোল। এবং এখানে তোমার ম্যাক অ্যাড্রেসিং নিয়ে বলা আছে, আমরা অলরেডি ম্যাক অ্যাড্রেসিং নিয়ে পড়ে আসছি, আমি আর ম্যাক অ্যাড্রেসিং নিয়ে বলতে চাই না। এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার। ঠিক আছে, এটা তোমার 48 বিট লং হয়। হেক্সাডেসিমাল ডিজিট গুলো সাধারণত কোলন বা ডট বা হাইফেন দিয়ে সেপারেট করা হয়, এখানে সেগুলো বলা আছে, এগুলো আমরা অলরেডি আগে পড়ে আসছি। নেটওয়ার্ক লেয়ারে দেখো কি করা হয়, the network layer is responsible for the delivery of individual packets from the source host to the destination host। তাহলে আমরা নেটওয়ার্ক লেয়ারে কি করি, একদম সোর্স হোস্ট থেকে ডেস্টিনেশনের হোস্ট পর্যন্ত একদম কি করি, সরাসরি প্যাকেটটাকে আমরা ডেলিভারি করি, এবং থ্রু আউট দ্য কমিউনিকেশন আমার কি হয় না, সোর্স এবং ডেস্টিনেশনের আইপি কিন্তু কোনো রকম চেঞ্জ হয়। the network layer is responsible for the delivery of individual প্যাকেট। তাহলে এখানকার পিডিওর নাম কি, প্যাকেট। প্রত্যেকটা লেয়ারের পিডিওর নাম জানা থাকলে তোমার ডেফিনেশনটা ক্রিয়েট করাটা কিন্তু ইজি হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি মুভ করি, আমরা প্যাকেট মুভ করি, হ্যাঁ, ফ্রম সোর্স টু দ্য ডেস্টিনেশন পর্যন্ত। ঠিক আছে, এই লেয়ারের রেসপন্সিবিলিটি কি, এই লেয়ারের মানে মেইন রেসপন্সিবিলিটি হচ্ছে তোমার লজিক্যাল অ্যাড্রেসিং বা আইপি অ্যাড্রেসিং করা, এটাকে তোমার আইপি অ্যাড্রেসিং ও বলে, এবং রাউটিং করা, যে কোন রুট ফলো করে তোমার ডেটাটা সেন্ডার থেকে রিসিভারের কাছে যাবে। হ্যাঁ, these are the main two function of the network layer. So it does not recognize any relationship between packet. It treat each packet independently. প্রত্যেকটা প্যাকেটকে ইন্ডিভিজুয়াল এন্টিটি হিসেবে তারা চিন্তা করে, কারণ প্রত্যেকটা প্যাকেটের গায়ে তার সেন্ডিং এবং রিসিভিং আইপি অ্যাড্রেস লেখা থাকে। ঠিক আছে, থ্রো ইচ পিস বিলং টু আ সেপারেট মেসেজ। যদি তারা একটা সেম মেসেজেরও ডিফারেন্ট ডিফারেন্ট প্যাকেট হয়, প্রত্যেকটা প্যাককে তারা ইন্ডিভিজুয়াল এন্টিটি হিসেবে মানে বিবেচনা করে, কারণ প্রত্যেকটা প্যাকেটের উপরে তার সেন্ডিং এবং রিসিভিং আইপি অবশ্যই লেখা থাকে। এই জন্য তারা যে কোনো রুট ফলো করে যে কোনো জায়গা দিয়ে সেন্ডার থেকে রিসিভারের কাছে যেতে পারে। সবাই যে সেম রুট ফলো করে যেতে হবে এমনটা নয়। যারা আমার ক্লাসটা আগের দিন করেছো তারা অবশ্যই এটা বুঝতে পেরেছো যে সেম রুট আর ডিফারেন্ট রুট বলতে আমি কি বোঝাচ্ছি। তো আইপি অ্যাড্রেস তোমার দুই রকম হয়, IPv4, IPv6। সো IPv4 তোমার হয় 32 বিটের, IPv6 হয় 128 বিটের। এই লেয়ারের পিডিওর নাম তোমার প্যাকেট। তো এটা পুরা নাম হচ্ছে ইন্টারনাল প্রোটোকল আইপি। এটা সাধারণত IPv4 কে আমরা ডেসিমালে লিখে থাকি ডট দিয়ে, হ্যাঁ, এবং ডেসিমাল নাম্বার গুলোর রেঞ্জ হয় তোমার 0 থেকে 255 পর্যন্ত। প্রত্যেকটা ডটে 0 থেকে 255 রেঞ্জের মধ্যে যে কোনো নাম্বারকে লিখতে পারি, এবং এটা একটা 32 বিট লং অ্যাড্রেস। ঠিক আছে, এই সোর্স থেকে সরাসরি আমরা ডেস্টিনেশনের কাছে ডেলিভারি করি। এই যে দেখো, এটা হচ্ছে হপ টু হপ ডেলিভারি, এতটুকু অ্যারে দিচ্ছে, আর নেটওয়ার্ক লেয়ারের জন্য একদম সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত ডেলিভারি দিচ্ছে। ঠিক আছে, তো এই ছবিটা আমি আলোচনা করছি। আমি এই ছবিটা যদি এখন তোমাদের সাথে একটু আলোচনা করি, ঠিক আছে, তোমরা একটু আনসার করবা। দেখো, এখানে প্রথমে হচ্ছে সেন্ডার আর রিসিভার বলে দিল। PC1 হচ্ছে সেন্ডার, হ্যাঁ, এই যে PC1 সেন্ডার, আর PC4 হচ্ছে রিসিভার। তোমাদেরকে কিন্তু বলতে হবে, এখানে বলে দিচ্ছে অ্যাজ আইপি অ্যাড্রেস হচ্ছে অ্যালফাবেট আর ম্যাক অ্যাড্রেস হচ্ছে নাম্বার। এখানে আইপি অ্যাড্রেস হচ্ছে কি তোমার অ্যালফাবেট, আর ম্যাক অ্যাড্রেস নাম্বার। এখন প্রত্যেকটা ডিভাইসের আইপি ম্যাক মোটামুটি দিয়ে দিচ্ছে। এটা যদি সেন্ডার হয় আর এটা যদি রিসিভার হয়, কোন রুটটা ফলো করবে, PC1 থেকে কোথায় যাবে বলো? প্রথম হপ কোনটা হবে PC1 এর পরে? রাউটার 5। রাউটার 5। ঠিক আছে, PC1 এর পরে প্রথম তোমার হপ হবে তোমার রাউটার 5। এখানে অন্যরা যারা আছে তাদের সবাইকে বলতে চাই,
এখানে কিন্তু এই সুইচ বা এই সুইচকে হপ হিসেবে কনসিডার করা হবে না। এটা কিন্তু এই ক্লাসের লেসন। হ্যাঁ, যে তোমার ল্যানের আন্ডারে যে ডিভাইস গুলো থাকে সেগুলোকে তোমার হব হিসেবে কনসিডার করা হয় না। শুধু এইটাকে তোমার এন্ড ডিভাইস যেটা আছে এটাকে হব হিসেবে কনসিডার করা হচ্ছে। এটার পরে তোমার নেক্সট রাউটারে যেটা তোমার কানেক্ট হবে এটাকে তোমার নেক্সট হব হিসেবে কনসিডার করা হবে। সুইচ গুলোকে নেক্সট মানে তোমার কি হিসেবে কনসিডার করা হবে না, তোমার হব হিসেবে কনসিডার করা হবে না। তাহলে পিসি 1 থেকে কোথায় যাবে? রাউটার 5 এ। রাউটার 5 থেকে কোন রাউটারে যাবে বলো নেক্সট? রাউটার 5 থেকে যদি এখানে আসতে চাই তাহলে নেক্সট কোথায় যাবে এখান থেকে? রাউটার 4, রাউটার 4। রাউটার 4 থেকে কোথায় আসবে? রাউটার 7, রাউটার 7 থেকে পিসি 4। তাহলে এখন আসো, এখন আমরা যদি এটা মনে করি একটা ফ্রেম, ঠিক আছে, যেটা ক্লিয়ারের ফ্রেমের এই যে হেডারে তোমার কি আছে, তোমার এখানে বসবে তোমার আইপি অ্যাড্রেস, এখানে বসবে তোমার ম্যাক অ্যাড্রেস। ঠিক আছে, যে এখানে বলেই দিছে যে আইপি অ্যাড্রেস, এখানে সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, এখানে সোর্স ম্যাক, ডেস্টিনেশন ম্যাক। ট্রেলারে সাধারণত তোমার ইরর কন্ট্রোল রিলেটেড ইস্যু দেওয়া থাকে, এটা নিয়ে তোমাদের মাথা কামানোর কোনো দরকার নেই। এখানে জাস্ট শুধু ডেটা লিঙ্ক ক্লিয়ারে তোমার ট্রেলার থাকছে, অন্য কোনো লেয়ারে কিন্তু কোনো ট্রেলার নাই। কারণ অন্য কোনো লেয়ারে ডেটা কন্ট্রোলের এরকম ইস্যু নাই, ইরর কানেকশনের এরকম ইস্যু নাই। এই জন্য এখানে তোমার আছে ট্রান্সপোর্ট লেয়ারে ইরর কানেকশনের ইস্যু আছে, কিন্তু ওখানে ট্রেলার নাই, শুধুমাত্র ডেটা লিঙ্ক লেয়ারে ট্রেলার আছে। এটা একটু জানাটাই যথেষ্ট। আচ্ছা, তাহলে এখান থেকে যখন আমি এখানে পাঠাচ্ছি বা এখান থেকে এখানে পাঠাই, যেটাই ধরি না কেন, তাহলে এখানে আমার সেন্ডিং ডিভাইসের আইপি কত? আমরা আগে আইপি অ্যাড্রেস বসাবো। এই যে আইপি অ্যাড্রেস বসাবো, এখানে সেন্ডিং ডিভাইসের আইপি কত বলো? আইপি অ্যাড্রেসকে অ্যালফাবেটে লেখা হচ্ছে। A, সেন্ডিং ডিভাইসের আইপি হচ্ছে এ, ঠিক আছে, যে এ বসাইছি। রিসিভিং ডিভাইসের আইপি কত? M. তাহলে রিসিভিং ডিভাইসের আইপি এম। এখন থ্রু আউট দ্য কমিউনিকেশন এই আইপি অ্যাড্রেস কি চেঞ্জ হবে? No, ma'am. না, এই আইপি অ্যাড্রেস কিন্তু থ্রু আউট দ্য কমিউনিকেশন চেঞ্জ হবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে কমিউনিকেশনে কি চেঞ্জ হবে? শুধুমাত্র ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ হবে। তাহলে এখন আমার আপাতত এই যে সেন্ডিং ডিভাইসের ম্যাক অ্যাড্রেস কত লিখবো? আমি সেন্ডিং ডিভাইসের ম্যাক অ্যাড্রেস লিখবো কত বলো? 11. 11। রিসিভিং ডিভাইসের ম্যাক অ্যাড্রেস আমি কত লিখবো? এই যে 42. দেখো, না, এই যে এই পোর্টটা দিয়ে ঢুকবে, ঠিক আছে, তাহলে এই পোর্ট দিয়ে দেখো, এটা থেকে এই পোর্ট দিয়ে এই রাউটারে আসছে, তাহলে এখানে কিন্তু এই পোর্টের অ্যাড্রেস কি দেওয়া আছে দেখো? 13, 30। তার মানে আমার রিসিভিং অ্যাড্রেস মানে ডেস্টিনেশনের অ্যাড্রেস কত? ডেস্টিনেশনের অ্যাড্রেস হচ্ছে তোমার 13, ঠিক আছে। তাহলে দেখো এখন আমি ছবিতে দেখাচ্ছি যে এখান থেকে, সরি, এখান থেকে এই যে এই ফ্রেমটা এখান থেকে এখানে আসলো রাউটার 5 এ। তাহলে এখান থেকে যখন এখানে আসলো, এখানে আসার পর তখন তার আইপি কি হয়ে আছে? এ, সেন্ডিং আইপি এ, রিসিভিং আইপি কত? এম। এই দুইটা কিন্তু চেঞ্জ হবে না, হবে কি? হবে বলো? no ma'am, হবে না। তাইলে এখান থেকে তোমার এখন মানে রাউটার 5 থেকে কোথায় যাবে তোমার? দেখতে পাচ্ছ তুমি রাউটার 5 এ যাবে। তাহলে এখান থেকে এখানে যাওয়ার সময় তাহলে এখন কি হবে? তোমার ডেস্টিনেশন, সেন্ডার এবং রিসিভারের ম্যাকটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখন এখান থেকে এখানে যাওয়ার সময় এটা ছিল সেন্ডার পিসি 1 আর রাউটার 5 ছিল রিসিভার। এখন রাউটার 5 থেকে যখন রাউটার 4 এ যাবে তখন রাউটার 5 হবে সেন্ডার আর রাউটার 4 হবে কি? রিসিভার। এন্ড কথা হচ্ছে যে রাউটার 5 এর কোন পোর্ট নাম্বার ইউজ করে সে যাচ্ছে এই রাউটারে? পোর্ট নাম্বার কত ইউজ করে যাচ্ছে? এটার ইন্টারফেসটা কত? তাহলে সেন্ডিং ডিভাইসের ম্যাক কত হবে? 21, 21। আর রিসিভিং ডিভাইসের ম্যাক কত হবে এখন? 22, 22। ভেরি গুড। তাহলে দেখো এখান থেকে এই যে ফ্রেমটা এই এখানে আসলো। তাহলে এখানে আসার পর তাহলে এখানে যে ফ্রেমটা আছে দেখো আইপি অ্যাড্রেসের কিন্তু চেঞ্জ হয়নি। ARM উইল বি দ্য সেম। তাহলে এখন এই রাউটার 4 থেকে কোথায় আসবে তোমার? রাউটার 7। তাহলে রাউটার 4 থেকে রাউটার 7 এ আসার সময় বলো তো এখন তাহলে সোর্সের ম্যাক কত হবে? 31, 31। ভেরি গুড। আর রিসিভিং ডিভাইসের ম্যাক? 32, 32। ভেরি গুড। তাহলে এই যে দেখো এখন এই ফ্রেমটা এখান থেকে এই যে এখানে আসলো। এখন এখানে আসার পরে এখান থেকে এখন কোথায় যাবে? তোমার পিসি 4 এ যাবে। দেখো আইপি অ্যাড্রেস কিন্তু তোমার চেঞ্জ হয়নি, সেম আছে। তাহলে কি চেঞ্জ হবে? ম্যাক। তাহলে এখন সোর্স ম্যাক কত হবে বলো? এই যে এটা দিয়ে যাবে। তাহলে এটা কত হবে বলো? 41, 41। সোর্স ম্যাক
41 আর ডেস্টিনেশন ম্যাক 42 42। ঠিক আছে, তাহলে এই যে দেখো সেন্ডিং এবং রিসিভিং ডিভাইসের মধ্যে কিন্তু আমরা বুঝে গেলাম যে এখান থেকে এই যে এখানে চলে আসলো এই ফ্রেমটা। ঠিক আছে, তাহলে এই পিকচারটা দিয়ে আমরা ফিজিক্যাল এবং লজিক্যাল অ্যাড্রেস কিভাবে তোমার নেটওয়ার্কে চেঞ্জ হয়। লজিক্যাল অ্যাড্রেস ওভারঅল কখনো চেঞ্জ হয় না থ্রু আউট দ্য নেটওয়ার্ক। তার মানে তোমাকে যদি আমি এখন ডেফিনেশন বলতে বলি যে নেটওয়ার্ক লেয়ারের ডেফিনেশনটা কি, তুমি কিন্তু বলতে পারবা। কারণ তুমি জানো নেটওয়ার্ক লেয়ারের পিডিউর নাম কি। নেটওয়ার্ক লেয়ারের পিডিউর নাম হচ্ছে ফ্রেম। তাহলে নেটওয়ার্ক লেয়ারে আমরা কি ডেলিভারি করি, সেন্ডার থেকে রিসিভারের কাছে সোর্স টু ডেস্টিনেশনে আমরা একদম কি করি, আমরা প্যাকেট ডেলিভারি করি। ঠিক আছে, তাহলে এরপরে আছে কি তোমার এরপরে আছে তোমার ম্যাক লেয়ার। ম্যাক লেয়ারে আমরা কি করি, ফ্রেম ডেলিভারি করি। কোথা থেকে কোথায়, মানে একটা হব থেকে পরবর্তী হবে। ঠিক আছে, তাহলে তোমাকে যদি বলে যে ডেটা লিঙ্ক লেয়ারের মানে ডেফিনেশন বলো, তাহলে ডেটা লিঙ্ক লেয়ারে তোমরা কি বলবো, যে আমরা ফ্রেম মুভ করি ফ্রম ওয়ান হপ টু দা নেক্সট হপে। ঠিক আছে, আর যদি বলে যে ফিজিক্যাল লেয়ারে কি করো, তাহলে ফিজিক্যাল লেয়ারে আমরা কি করি, বিটস মুভ করি ইউজিং সাম কি কমিউনিকেশন মিডিয়া। আমরা কমিউনিকেশন মিডিয়া ইউজ করে বিট গুলোকে সেন্সার থেকে রিসিভারের কাছে আমরা বিট মুভমেন্ট করে থাকি। তাহলে তোমরা যদি পিডিইউ গুলো জানো আর অ্যাড্রেস গুলো জানো, তাহলে কিন্তু এই ব্যাপারগুলো বলাটা ইজি হয়ে যায়। এখানে যে ছবিটা দিছে, মনে করো তোমার এই যে পিসি 1 থেকে তুমি মনে করো যে এই পিসি 2 তে তুমি মানে একটা ডেটা পাঠাবা। তাহলে পিসি 1 থেকে তুমি যদি পিসি 2 তে কোনো ডেটা পাঠাইতে চাও, তাহলে এইটা তোমার কি সেম নেটওয়ার্ক নাকি ডিফারেন্ট নেটওয়ার্ক বলো তো? সেম নেটওয়ার্ক ম্যাম। সেম নেটওয়ার্কের আন্ডারে। তার মানে কি যে এখানে তোমার কিন্তু এই পিসি 1 আর পিসি 2 এই যে সুইচ দিয়ে একটা সেম ল্যানের আন্ডারে কানেক্টেড। ঠিক আছে, এখানে কিন্তু রাউটার যদি ইউজ করা না হয় তাহলে আমরা বুঝবো কি সেম নেটওয়ার্কের আন্ডারে কানেক্টেড। তাহলে এখন যদি তোমাকে এখানে বলি যে এখানে তোমার সোর্স আর ডেস্টিনেশনের তোমার মানে আইপি কত, আইপি হবে কি তোমার এ, আর তোমার ডেস্টিনেশনের আইপি কত হবে তোমার তাহলে ডি ডি, তাই না? সিমিলার ওয়েতে তাহলে ম্যাক কত হবে, সোর্সের ম্যাক হবে 11 ডেস্টিনেশন হবে 14 40। ঠিক আছে, মানে সেম নেটওয়ার্কের আন্ডারে তোমার কিন্তু কি হবে না, মানে কোন রকমের মানে আসলে মানে কি বলবো যে এখানে তোমার সেম নেটওয়ার্ক আন্ডারে এখানে কিন্তু কোনো হপ নাই। ঠিক আছে, আচ্ছা আর একটা জিনিস যদি তোমাদেরকে আমি এখানে মানে জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে কি যে মনে করো যে এখানে কয়টা নেটওয়ার্ক আছে, আমি যদি তোমাদেরকে এটা জিজ্ঞাসা করি যে সেন্টার থেকে রিসিভারের কাছে যে এখানে যে গেল, তাহলে এই পিসি 1 থেকে পিসি 4 এ যাওয়ার জন্য কয়টা নেটওয়ার্ক লাগলো, হ্যাঁ এটা যদি আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি, তাহলে এই কোশ্চেনের আনসারটা কি হবে, নেটওয়ার্ক হবে কয়টা? তাহলে এই যে রাউটারের আন্ডারে, হ্যাঁ এই ছবিটা একটু বড় করে নিলে এটা কিন্তু আঁকতে পারবো না। তাহলে এই যে এই রাউটারের এইটুকু হবে তোমার এই একটা নেটওয়ার্ক, এইটুকু হবে দুইটা, এইটা হবে তোমার তিনটা, এইটা হবে তোমার চারটা, এইটা হবে পুরাটা একটা পাঁচটা, এইটা হবে ছয়টা, আর এইটা হবে একটা সাতটা নেটওয়ার্ক। ঠিক আছে, আমি নেক্সট দিন ফিজিক্যাল ক্লাসে গেলে তার একবার দেখাইছি যে এখানে টোটাল সাতটা নেটওয়ার্ক আছে। এবং এখানে যদি বলি যে পিসি 1 থেকে পিসি 4 এ যাইতে কতগুলো হপ লাগছে, তাহলে সেটা আনসার কি হবে তোমার, এখান থেকে কোথায় গেছো তুমি, এই হপে 5 এ, তাহলে এখানে একটা হপ লাগছে, দুইটা, তিনটা, চারটা, টোটাল চারটা হপ লাগছে। ঠিক আছে, আনসারটা হবে এটা। এটা আমি